ওকে, সো লাস্ট ক্লাস পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে আমাদের এ পর্যন্ত শেষ হয়েছে। আমরা সম্ভবত প্রোডাক্ট পেজ করেছিলাম কোথায়, হোম পেজে মেবি, নাকি হোম পেজে, নাকি কোন পেজে আমরা প্রোডাক্ট দেখেছিলাম? প্রোডাক্ট কি দেখাই নাই? লেটস চেক। ওকে, কন্ট্যাক্ট অ্যাপে থেকে ইউজারের ডাটা আসতেছে, বাট ইউরোর ফেচিং প্রোডাক্টস। ও ওকে, সো আমাদের ডাটাবেস কানেকশন নাই, ব্যাকএন্ড কানেক্ট নাই। সো ব্যাকএন্ডটা সার্ভারটা ডাউন, সো এটাকে আমাদের সিডি দিয়ে সার্ভারে ঢুকতে হবে। দেন npm run dev। ওকে, এবার চলে আসার কথা প্রোডাক্ট। আই থিঙ্ক প্রোডাক্ট আমরা সব পেজে দেখাইছিলাম। আচ্ছা, এখানে চলে এসছে ডাটা গট ফ্রম ডাটাবেস। সো আমাদের 4টা প্রোডাক্ট আছে, 4টা প্রোডাক্ট এখানে আমাদের শো করতেছে, প্রোডাক্টগুলো শো করতেছে সম্ভবত হোম সব পেজে। ওকে, আচ্ছা, এবার আমরা দেখব এই প্রোডাক্টের যে অ্যাড টু কার্ট বাটন আছে, সে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলে আমার প্রোডাক্টটা কার্টে যাবে, কার্টে যোগ হবে। সেটা কিভাবে করা যায়? আমাদের তো সম্ভবত কার্ট বানানো নাই, সো কার্ট একটা বানাতে হবে। আচ্ছা, সো আমরা কার্ট পেজ না বানিয়ে কার্ট একটা পপ আপ বানাতে পারি এখানে, যে অ্যাড টু কার্ট ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, এটা করা যায়, অথবা কার্ট পেজে নিয়ে যাওয়া যায়। কার্ট পেজে নিয়ে গেলাম, এখানে জাস্ট শো করালাম যে কয়টা কার্ড অ্যাড হয়েছে, রাইট, এটাও করা যায়। আচ্ছা, প্রথমত আমাদের যে কার্টের যে কার্টে অ্যাড করার যে ফাংশনালিটি সেটা করে ফেলি। সো সেটার জন্য আমাদের কনটেক্সট এপিআইতে আমাদের, আচ্ছা, কাজ কোথায় কোথায় হবে? আমরা যদি এখানে সব পেজে চলে যাই, সব পেজে গেলে আমরা দেখব সব পেজে আমাদের অ্যাড টু কার্ট বাটন আছে, রাইট? এই অ্যাড টু কার্ট বাটন আছে। সো এই অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলে আমাদের প্রোডাক্ট কার্টে যোগ হবে, ঠিক আছে? কার্ট মানে কি? কার্ট হবে কি একটা বেসিক্যালি একটা অ্যারে অফ অবজেক্টস, যে অ্যারের ভিতরে আমাদের মাল্টিপল প্রোডাক্টস অ্যাড হবে। যখন আমি অ্যাড টু কার্ট ক্লিক করব, একটা প্রোডাক্ট ওই অ্যারেতে ঢুকবে, রাইট? সো আমাদের অ্যারেতে অনেকগুলো প্রোডাক্ট একসাথে, মানে অনেকগুলো প্রোডাক্ট ক্লিক করলে একের পর একের পর অ্যাড হবে, ঠিক আছে? সেই অ্যারে থেকে সেই অবজেক্টগুলোকে আমরা কার্টে গিয়ে আবার ম্যাপ করে কার্টে শো করাবো। দ্যাটস ইট, ইজি একটা ফাংশনালিটি, ঠিক আছে? সো আমাদের কি করতে হবে? আমাদের এই অ্যাড টু কার্ট বাটন একটা হ্যান্ডেল ফাংশন দিতে হবে, যে হ্যান্ডেল ফাংশনের মাধ্যমে এখানে যে প্রোডাক্টটা আমি পাচ্ছি সেই প্রোডাক্টটাকে আমি একটা অ্যারেতে, একটা নির্দিষ্ট অ্যারেতে পুশ করব বা অ্যারেতে ঢুকাবো, ঠিক আছে? সো অ্যারেটা তৈরি করি আমরা কনটেক্সট এপিআই থেকে। কারণ কি, আমরা এই অ্যারেটা নিয়ে আবার কার্ট পেজে কাজ করব। তার মানে এই অ্যারের যে ডাটাটা সেটা কিন্তু আমার পুরো ওভারঅল অ্যাপ্লিকেশনে ছড়ায়, মানে অ্যাপ্লিকেশনে দিয়ে দিতে হবে যেন আমি যে কোনো পেজ থেকে অ্যাক্সেস করতে পারি। সেজন্য আমরা কনটেক্সট এপিআইতে অ্যারেটা তৈরি করব। সো অ্যারেটা নাম দিতে পারি আমরা, যেহেতু এটা কার্ট, রাইট? সো আমরা দিয়ে দিব কার্ট, কনস্ট কার্ট সেট কার্ট, ওকে, দেন ইউজ স্টেট। এটা একটা কি অ্যারে হবে। আচ্ছা, এটাকে আমরা নিচেই দিই কারণ আমার লোডিংগুলো উপরে আছে। আচ্ছা, এবার এই দুইটা ফাংশনই আমাদের হয়তো লাগবে, এই দুইটাকে আমরা পাস করে দিব ভ্যালুসের ভিতরে, ঠিক আছে? পাস করে দিলাম সেট কার্ট। আচ্ছা, এখন আমাদের যে হ্যান্ডেল ফাংশনটা আছে, মানে আমাদের অ্যাড টু কার্টের যে ফাংশনটা হবে, সেটা আমরা চাইলে এই ফাইলেও অ্যাড করতে পারি, বাট আমরা চাইলে কিন্তু সেটা এখানেও অ্যাড করতে পারি, ঠিক আছে? আমরা যেই ফাইলেটা সেই ফাইলে অ্যাড করা দেখছি, আমরা অলরেডি দেখছি যে কীভাবে হ্যান্ডেল অ্যাড টু কার্ট এখানে অ্যাড করে কাজ করা যায়, বাট আমরা কিন্তু চাইলে এখানেও করতে পারি। সো আমরা এখানে করি,
এখানে আমি আরেকটা ধরেন স্টেট বানালাম, অথবা একটা এখানে স্টেট বানাবো না, আমরা একটা ফাংশন বানাবো এখানে ইউজ ইফেক্টগুলোর পরে। আমি এখান থেকে প্রোডাক্ট ফেচ করতেছি, প্রোডাক্ট ফেচ করার পরেই তো বেসিক্যালি আমাদের জিনিসটা কাজ করবে। সো এইখানে আমাদের এখানে এরপরে এখানে করব। সো এখানে আমরা কনস্ট এটাকে দিব হ্যান্ডেল অ্যাড টু কার্ট। ওকে, হ্যান্ডেল অ্যাড টু কার্ট দিলাম। দেন এখানে আমাদের কি আসবে, আমাদের একটা প্রোডাক্ট আসবে অথবা আইডি আসবে, রাইট? সো আমরা একটা প্রোডাক্ট নিব এখানে, ঠিক আছে? এই যে প্রোডাক্টটা আমরা প্যারামিটার আকারে এখানে নিব, নেওয়ার পরে সেই প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব, রাইট? সো এই ফাংশনটা কিন্তু আমার পাঠিয়ে দিতে হবে কোথায়, যেখানে যেখানে অ্যাড টু কার্ট হবে সেখানে আমার এই ফাংশনটা পাঠিয়ে দিতে হবে। সো আমি অ্যাড টু কার্ট যেহেতু আমার হোম পেজেও হতে পারে, সব পেজেও হতে পারে। সো আমি অ্যাড টু কার্ট ফাংশনটা আমি নিয়ে গেলাম, নিয়ে সব পেজে আমি এখান থেকে অ্যাড টু কার্টটাকে ইম্পোর্ট করে নিলাম। এই যে ডাটা কনটেক্সট থেকে আমি অ্যাড টু কার্টটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। এবার এই অ্যাড টু কার্টে আমি এইখান থেকে প্রোডাক্টটাকে দিয়ে দিব। এইখানে যখন এই বাটনে ক্লিক করবে, বাটনে, সো এখানে হবে কি অন ক্লিক, রাইট? অন ক্লিক, হ্যান্ডেল অ্যাড টু কার্ট, দেন প্রোডাক্ট। ওকে, সো এটা কেন দিছি আমি, এটা দিছি কেন, কারণ হলো এখানে যে প্রোডাক্টটা দিচ্ছে, দেওয়ার পরে মানে এটা রিটার্ন করে দিচ্ছে, ঠিক আছে? সো এখানে এক্সিকিউট হচ্ছে না, সেটাকে এই প্যারামিটারটাকে রিটার্ন করে দিচ্ছে। সো এই জন্য আমাদের এই অ্যারো মেথড দিয়ে আমাদের ফাংশনটা লিখতে হবে। আচ্ছা, সো এখন আমার কিন্তু এই অ্যাড টু কার্ট বাটনে, আচ্ছা এখানে আই থিঙ্ক সমস্যা নেই, কাজ এটা ইএস লিন্টের মানে একটা দিচ্ছে, এরর দিচ্ছে, বাট ইট ইজ ওকে। আচ্ছা, অন অ্যাবর্ট, এর জন্যই তো ভুলটা হয়েছে, এটা অন ক্লিক, অন ক্লিক। ওকে, অন ক্লিক হবে না স্টিল। আচ্ছা, এটা একটা আই থিঙ্ক এই যে প্রিটিয়ার কোড ফরম্যাটারের একটা প্রবলেম। আচ্ছা, সমস্যা নেই। সো হ্যান্ডেল অ্যাড টু কার্টে কী হবে, এই প্রোডাক্টটা চলে যাবে কোত্থেকে, এই যে এয়ার প্রোডাক্টের যে অবজেক্টটা আছে এখানে, যে অ্যারেটা অবজেক্টটা আছে, সেই অবজেক্টটা এখান থেকে আমাদের প্যারামিটার আকারে চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে, আমাদের কনটেক্সট এপিআইতে চলে যাচ্ছে। ভুল হয়েছে, স্পেলিং ঠিক নাই কি? ওকে, আই থিঙ্ক এটা ঠিকঠাক থাকার কথা। আচ্ছা, লেটস সি কাজ করে কিনা। সো এখানে আমাদের কনটেক্সট এপিআইতে চলে আসবে, আসার পরে কনটেক্সট এপিআইতে এইখানে আমি পাওয়ার কথা প্রোডাক্টটা। সো আমি এখানে কনসোল লগ করে দেখতে চাই।
স্টিল আই থিঙ্ক আমার এই বিএস করে ইন্টেলিজেন্সের প্রবলেম। আচ্ছা, সো এখন আমি এখানে যাই, রিলোড দেই, যেতে হবে শপে। শপে গেলাম, অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করে আমি দেখব যে কাজ হচ্ছে কিনা। এই যে প্রোডাক্ট ফ্রম কার্ট অবজেক্ট, ওকে, প্রোডাক্ট ফ্রম কার্ট অবজেক্ট, এই যে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটা প্রোডাক্ট চলে আসছে। কোথা থেকে আসছে? যে কনটেক্সট এপিআই 68 নাম্বার লাইনে। ঠিক আছে, আমরা যদি একটু দেখি আমাদের কনটেক্সট এপিআই 68 নাম্বার লাইনে দেখেন এখান থেকে কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, এই যে লোডিংগুলো হচ্ছে এটা হলো আমার আই থিঙ্ক বিএস কোডে কিছু একটা প্রবলেম হচ্ছে। let me reopen it. Okay, I think everything is working properly. So এখানে দেখব যে আমাদের কিছু নাই, আমরা ক্লিক করি, ক্লিক করলে এখানে এই যে প্রোডাক্ট ফ্রম কার্ট চলে আসছে একটা প্রোডাক্ট। ওকে, সো এখন এই যে ক্লিক যে করছে এটা কি কাজ করলো নাকি কাজ করলো না কিছু বুঝতে পারতেছি না। সো ক্লিক করার পরে যদি আমাদের এখানে একটা পপ আপ আসতো যে প্রোডাক্ট অ্যাডেড টু কার্ট সাকসেসফুলি, ঠিক আছে, সো আমাদের খুব ভালো লাগতো, তাই না? সো আমরা এটার জন্য কি করব, আমাদের এখানে আছে, এটাকে বলা হয় যেন বলে, নামটা তো ভুলে গেলাম, রিয়াক্ট টোস্ট, হট টোস্ট, রিয়াক্ট hot toast. Okay, okay, is a React hot test the best notification in town. Okay, so এইখানে দেখেন আমি যদি এখানে ক্লিক করি এই যে এখানে একটা দেখাচ্ছে, হ্যাঁ, here is your toast. সো একটা সুন্দর একটা কিন্তু দেখাচ্ছে, আমি ক্লিক করলে দেখাচ্ছে প্রিপেয়ারিং অ্যান্ড দেন, সো এইখানে অনেকগুলো আছে, এখানে সাকসেসে ক্লিক করলে সাকসেস। ওকে, সো আমাদের তো এটাই লাগবে, তাই না? সো আমরা এক কাজ করি, আগে এটাকে ইনস্টল করে ফেলি। সো ইনস্টল করার জন্য কি করব, এই যে রিয়াক্ট হট টোস্ট, এটাকে কি করতে হবে, এটাকে পিএনপি দিছে, আমরা এটাকে জাস্ট কপি করে নিই। কপি করে নিয়ে এইখানে আমরা একটা নতুন টার্মিনাল ওপেন করব। এটা কফি শপে আছে, মেইন মানে কফি শপ ক্লায়েন্টে আছে, ক্লায়েন্ট, ঠিক আছে। সো এখানে আমরা বলে দিব npm i দেন রিয়াক্ট হট টোস্ট। ওকে, আমরা ইনস্টল করে ফেলছি। এরপরে আমাদের যে সাকসেসটা আছে এটা 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 দেখব, এটাকে কপি করে নিব। আচ্ছা, এটাকে কপি করে নিব, ঠিক আছে, কিন্তু এটাকে কাজ করানোর জন্য একটা বিষয় আছে, সেটা হলো যে এই যে এটা টোস্টার পজিশন টপ সেন্টার নাকি পজিশন কোথায় হবে টোস্টারটার সেটা বলে দিতে হবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে যদি গিটহাবে চলে যাই, অথবা আচ্ছা হ্যাঁ গিটহাবে চলে যাই,
এই যে npm install react hot toast, তারপরে এই যে এখানে বলতেছে কি import notify toast here, ওকে অ্যাপের ভিতরে এই টোস্টারটা দিতে, তাই না? টোস্টারটা দিতে বলতেছে যে কোথায় টোস্টারটা অ্যাড করব। সো আমরা টোস্টারটা একদম মানে মেইন ফাইলে অ্যাড করতে পারি। আমরা যদি অ্যাপে চলে যাই, অ্যাপে হলো আমাদের রাউটিং আছে, সো আমরা মেইনে চলে যাব, একদম মেইনে। এখানে অ্যাপের উপরে দিতে পারি অথবা অ্যাপে এখানে দিতে পারি, রাইট? সো এখানে হ্যাঁ এখানে দিয়ে দিই, ধরুন এখানে আমরা দিব টোস্টার, রাইট? এটাকে ইম্পোর্ট করে নিতে হবে, টোস্টার ফ্রম রিয়াক্ট হট টোস্ট, ওকে চলে আসছে, দিয়ে দিলাম। এরপরে আর কি বলতেছে, ইম্পোর্ট করে ফেললাম, দ্যাটস ইট। এবার আমাদের যখন কল করতে হবে তখন আমরা আবার ব্যাকে চলে যাই, এখানে ওই যে কপি করে নিছিলাম এই যে এটাকে, হ্যাঁ টোস্ট ডট সাকসেস অথবা টোস্ট ডট এরর, এটা কিন্তু এরর, দেখেন এই যে এরর এভাবে আসতেছে, এরর। প্রমিস হইলে এরকম প্রমিস সেভিং, দেন সেভিং সাকসেস, ওকে। সো আমরা চাচ্ছি সাকসেস, সো এটাকে কপি করে নিলাম। দেন আমাদের অ্যাড টু কার্ট যেখানে করতেছি, ধরেন কনটেক্স এপিআইতে যখন অ্যাড টু কার্ট কমপ্লিট হয়ে যাবে, তাই না, তখন এটা কল হবে। সো এখানে আমি দিয়ে দিব টোস্টটাকে ইম্পোর্ট করে নিতে হবে, ওকে টোস্টটাকে ইম্পোর্ট করে নিতে হবে, সাকসেসফুলি অ্যাডেড টু কার্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের ইসে চলে যাই, অ্যাপ্লিকেশনে চলে যাই, কি হলো ভাই? হ্যাঁ এখন আমি ক্লিক করি, হয় নাই, ক্লিক করি, এখানে কি বলতে সাকসেসফুলি অ্যাডেড টু কার্ট, তার মানে আমি একটা মানে যেহেতু একটা মেসেজ দেখতে পাচ্ছি, তার মানে আমি একটা স্যাটিসফাই পাচ্ছি যে আমার এটা কার্ডে অ্যাড হচ্ছে। আবার ক্লিক করি, এখানে বলতেছে সাকসেসফুলি অ্যাডেড টু কার্ট, ঠিক আছে। বাট আমি কিন্তু দুইটা ক্লিক করছি, রাইট? আমি তিনটা ক্লিক করি, তাহলে কি আমাদের কার্টে কয়টা প্রোডাক্ট থাকার কথা? তিনটা প্রোডাক্ট থাকার কথা না? বাট আমি যদি দেখি এখানে দেখেন, এটা যদি দেখি দেখেন একটাই কিন্তু প্রোডাক্ট, হ্যাঁ। কারণ কি, আমি কিন্তু জাস্ট কনসোল লক করছি, আমি কিন্তু কোনো অ্যারেতে পুশ করি নাই, তাই না? সো এখন আমি এই যে সেট কার্ট, হ্যাঁ এই সেট কার্টে আমি কি করব, সেট কার্টে এটা এটা শেষে থাক, আমি সেট কার্টটা নিয়ে আসি। এরপরে এখানে আমি এভাবে বলতে পারি যে প্রিভিয়াস কার্ট দেন সেট কার্ট, আমরা এটাকে এভাবে না করে আমরা ধরেন ডট 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 কার্ট দেন প্রোডাক্ট, এভাবেও আমরা দিয়ে দিতে পারি। তার মানে কি, এটা বলতে কি বোঝাচ্ছে, সেটা কি কাজ করবে না? সো এটা বলতেছি যে এই যে কার্ট আছে, কার্টের ভিতরে যা থাকবে, হ্যাঁ সেই জিনিসগুলো আমাদের আগে স্প্রেড করে নিয়ে আসো, মানে কার্টের ভিতরে নিয়ে আসো, সেট কার্টে এখানে স্প্রেড করবে আর কি, এখানে স্প্রেড করে দাও। তারপরে নতুন যে প্রোডাক্টটা আমি অ্যাড টু কার্ট করছি সেই প্রোডাক্টটার সাথে অ্যাড করে দাও অবজেক্টে, হ্যাঁ কমা দিয়ে আরেকটা নতুন অবজেক্ট অ্যাড করে দাও, দ্যাটস ইট, ঠিক আছে। সো এবার দেখি গিয়ে যে অ্যাড টু কার্ট ঠিক মতো কাজ করে কিনা। ক্লিক করলাম, কোথায় প্রোডাক্ট, কি বলতেছে, অবজেক্ট ইজ নট ইটারেবল, আচ্ছা প্রবলেম আছে, আচ্ছা। সো এইখানে এটাকে আই হোপ এইখানে এটাকে করতে হবে, অ্যারের ভিতরে দিতে হবে,
ওকে এখানে ওকে ফাইন। সো এভাবে হবে না। সো আগে আমরা কি করব, ধরেন আমাদের কোয়ান্টিটিরও বিষয় আছে, যে আগে আমাদের চেক করতে হবে যে আমাদের প্রোডাক্ট অলরেডি আগে আছে কিনা, হ্যাঁ কার্টে কি কোনো প্রোডাক্ট আছে কিনা সেটাকে চেক করতে হবে। সো আমরা আগে চেক করব যে কনস্ট এক্সিস্টিং প্রোডাক্ট, হ্যাঁ ইফ এক্সিস্টিং প্রোডাক্ট, ইফ অথবা ইফ প্রোডাক্ট এক্সিস্টস, ওকে দেন কার্টের থেকে আমি কি করব, ফাইন্ড করে বের করব যে এই প্রোডাক্টটা আমার এই প্রোডাক্টটা কি কার্টে আছে কিনা, ঠিক আছে সেটা আগে আমরা দেখব। কার্ট ডট ফাইন্ড আইটেম, কার্ট ডট ফাইন্ড আইটেম, আইটেম কোনটা, আইটেম হলো বেসিক্যালি এই যে কার্টে থেকে এই কার্ট কি, কার্ট হলো এই অ্যারেটা, রাইট এই অ্যারের ভিতরে যত প্রোডাক্ট আছে যদি থাকে আর কি, যদি থাকে মানে আমরা অ্যাড টু কার্ট করার পরে একটা করার পরে তো আরও করবো তাই না। সো যদি যে প্রোডাক্টটা অ্যাড টু কার্ট আগে করা আছে সেই প্রোডাক্টগুলো থেকে, হ্যাঁ সেই অ্যারে থেকে প্রোডাক্টটাকে খুঁজবে, ফাইন্ড করবে, ফাইন্ড প্রত্যেকটা অ্যারের প্রত্যেকটা অবজেক্ট এই আইটেমের ভিতরে আসবে। এবার আমরা চেক করব আইটেম ডট আইডি ইজ ইকুয়াল প্রোডাক্ট ডট আইডি, রাইট বাট আমাদের আইডিটা কিন্তু কিভাবে আসে, এভাবে আসে, রাইট। সো আমরা চেক করব যে এই প্রোডাক্ট যেটা আছে এই প্রোডাক্টটা যদি কার্টের মধ্যে থাকে তাহলে এই আইডি দিয়ে আমি প্রোডাক্টটাকে খুঁজে বের করতেছি, হ্যাঁ একটা প্রোডাক্ট কিন্তু আমার খুঁজে বের করে এই আইডির সাথে যেটা ম্যাচ করবে সেই প্রোডাক্টটা কিন্তু আমি এইখানে পেয়ে যাব, ঠিক আছে। সো প্রোডাক্টটা যখন পেয়ে যাব তখন আমি চেক করব যে ইফ প্রোডাক্ট এক্সিস্ট, যদি প্রোডাক্ট আমি পেয়ে যাই তাহলে আমি কি করব, তাহলে আমি বলবো যে মানে প্রোডাক্টের কোয়ান্টিটি বাড়াই দিতে হবে, রাইট। আমি একটা প্রোডাক্টে অ্যাড টু কার্ট করলাম, করার পরে আমি যদি সেই প্রোডাক্টটা আমার আগে অ্যাড টু কার্ট থাকে তাহলে কি আমি আবার ওই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট মানে প্রোডাক্টটা আলাদাভাবে অ্যারের ভিতরে দিব, নাকি জাস্ট কোয়ান্টিটিটা বাড়াই দিব যে তোমার কোয়ান্টিটি হলো এক বেশি আর প্রাইসটা বাড়াই দিতে পারি, যে তোমার কোয়ান্টিটি যদি বেশি হয় তাহলে তোমার প্রাইসও এত বেশি, ঠিক আছে সেটা কিন্তু আমরা করে দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এখন আমি বলবো যে যদি আমার প্রোডাক্ট ইফ এক্সিস্ট তাহলে কোয়ান্টিটি, রাইট কনস্ট এক প্রোডাক্ট যদি এক্সিস্ট থাকে তাহলে আপডেট সরি কোয়ান্টিটি ইফ প্রোডাক্ট এক্সিস্ট, কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু প্রোডাক্ট এক্সিস্ট ডট কোয়ান্টিটি প্লাস 1, ঠিক আছে। বাট কোয়ান্টিটি যদি না থাকে সেক্ষেত্রে যদি প্রোডাক্ট থাকে তাহলে তার কোয়ান্টিটি বেসিক্যালি আমরা অ্যাড করে দিব, যদি প্রোডাক্ট না থাকে সেক্ষেত্রে আমরা কোয়ান্টিটি অ্যাড করে দিব, ঠিক আছে। সো এখানে ফার্স্টে আমি শেষ করে দিই তাহলে তারপরে বুঝাই সেটা বেটার হবে। ইফ এলস, ঠিক আছে, এলস প্রোডাক্ট ডট কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু 1 দেন সেট কার্ট, এটা তখন কাজ করে নাই। ওকে আগে আমাদের প্রোডাক্টটাকে মডিফাই করতে হবে যদি কার্টে প্রোডাক্টটা থাকে, ওকে। সো কনস্ট মডিফাইড অর আপডেটেড প্রোডাক্ট, ওকে দেন রাইট, সো আপডেটেড প্রোডাক্ট, তাহলে যদি আমার প্রোডাক্ট
থাকে তাহলে কি করতে হবে, আগে আমার কোয়ান্টিটি বাড়াইতে হবে। সো প্রোডাক্ট এক্সিস্ট ডট কোয়ান্টিটি প্লাস 1, প্রোডাক্ট কোয়ান্টিটি বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পরে আমার প্রোডাক্টটাকে আপডেট করতে হলে মানে একটা অ্যারে তৈরি করতে হবে। সো আমার আগে প্রোডাক্টের আগের যেই ভ্যালুগুলো আছে, প্রোডাক্টের নাম, টাইটেল, এই জিনিসগুলোকে আমি স্প্রেড করে নিলাম। যেহেতু এটা অবজেক্ট, তার মানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রোডাক্টটাকে স্প্রেড করে নিতে হবে। নেওয়ার পরে এই যে কোয়ান্টিটি নতুন যেটা বানালাম সেই কোয়ান্টিটিটাকে অ্যাড করে দিলাম। ঠিক আছে, তার মানে আমি কোয়ান্টিটি 1 বাড়াই দিলাম। ঠিক আছে, বাড়াই দেওয়ার পরে আমার আপডেটেড প্রোডাক্টটাকে আপডেট করবো। এবার এটা কার্টের ভিতরে অ্যাড করে দিতে হবে। এখন কার্টের ভিতরে যে অ্যাড করব, আমার তো এই প্রোডাক্টটা অলরেডি আমার কার্টে আছে, তাই না? সো কার্টে যদি অলরেডি প্রোডাক্ট থাকে তাহলে আমার এই প্রোডাক্টটাকে ফিল্টার আউট করতে হবে আগে, যে এই প্রোডাক্ট বাদে বাকিগুলো নিব। সো কনস্ট ফিল্টার আউট এক্সিস্টিং, ঠিক আছে। কার্ট ডট ফিল্টার ইফ item dot id is not equal product exist dot id। ওকে, দেন আমরা কি করব, হ্যাঁ, ফিল্টার আউট এক্সিস্টিং দেন আপডেটেড প্রোডাক্ট। এক্সিস্টিং না দিয়ে ফিল্টার্ড আউট প্রোডাক্টস। ওকে, দেন এটাকে আমি ফিল্টার্ড আউট প্রোডাক্টস দিই। আচ্ছা, এবার এটাকে আমি একটু বুঝাই দিচ্ছি কি কাজটা হচ্ছে এখানে। দেখেন, প্রথমে আমি চেক করতেছি, যখন আমি অ্যাড টু কার্টে ক্লিক করলাম তখন আমার প্রোডাক্টটা এখানে আসছে। আসার পরে আমি চেক করতেছি আমার কি এই প্রোডাক্টটা কার্টে আছে, আগের অ্যাড করা কি আছে কিনা আমি চেক করতেছি। যদি থাকে তাহলে সেই প্রোডাক্টটা আমাকে এখানে বের করে নিয়ে আসো। যদি থাকে তাহলে এখানে প্রোডাক্টটা বের করে নিয়ে আসো। সো আমি কি করলাম, কার্টে ফাইন্ড করলাম, কার্ট ডট ফাইন্ড, দেন আইটেম, কোন আইটেমটা কি, মানে এই কার্টের ভিতরে যতগুলো প্রোডাক্টস থাকবে সবগুলো প্রোডাক্টস এই আইটেমের ভিতরে ঢুকবে। এবার আইটেম প্রত্যেকটা প্রোডাক্টসের আইডিটাকে চেক করব। ঠিক আছে, প্রত্যেকটা প্রোডাক্টসের আইডি, যেই প্রোডাক্টসের আইডি আমার এই যে নতুন যে অ্যাড টু কার্ট করলাম সেই প্রোডাক্টসের আইডির সাথে ম্যাচ করবে। হ্যাঁ, আইটেম ডট আইডি ইজ ইকুয়াল প্রোডাক্ট ডট আইডি, সেই প্রোডাক্টটা, যে প্রোডাক্টের আইডি কার্টের যে প্রোডাক্টের আইডি আমার নতুন আইটেমে যে ক্লিক করছি সেটার আইডির সাথে ম্যাচ করবে, সেই প্রোডাক্টটা এখানে বের হয়ে আসবে। একটাই প্রোডাক্ট এখানে বের হয়ে আসবে। ঠিক আছে, তার মানে আমার ওই প্রোডাক্টটা পেয়ে গেছি, যে প্রোডাক্টটা আমি অ্যাড টু কার্ট ক্লিক করছি সেই প্রোডাক্টটা আমার কার্টে আছে, থাকলে আমি এখানে পেয়ে যাব। আর যদি না থাকে তাহলে আমার এইখানে কাজ করবে, এলসে কাজ করবে। ঠিক আছে, আমি এখানে চেক করতেছি যে যদি প্রোডাক্টটা আমি পাই তার মানে প্রোডাক্টটা আছে। যদি পাই তাহলে কি করব, প্রোডাক্ট যদি আমার কার্টে থাকে তাহলে আমার সাথে কোয়ান্টিটিও আছে। ঠিক আছে, তাহলে আমি কি করব, কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু প্রোডাক্ট এক্সিস্ট ডট কোয়ান্টিটি প্লাস 1। ওকে, দিয়ে দিলাম। অথবা এখানে জাস্ট আমি এখানে এটাকে এখানেও দিতে পারি এভাবে, অথবা আমরা কিন্তু এখানেও দিতে পারি। যে আমি যদি এখানে বলি যে কোয়ান্টিটি প্রোডাক্টস, ঠিক আছে, এখানেও আমি চাইলে এভাবে বলে দিতে পারি যে কোয়ান্টিটি হবে প্রোডাক্টস এক্সিস্ট ডট কোয়ান্টিটি প্লাস 1, মানে কোয়ান্টিটি 1 বেড়ে যাবে। ঠিক আছে, এভাবে বলতে পারি বা আলাদাভাবে আমি সেট করে বলতে পারি। সো এটা আলাদাভাবে না বলে আমি এখানে জাস্ট এভাবে বলে দিলাম যে এক্সিস্টিং প্রোডাক্টসের যে কোয়ান্টিটি আছে সেটা প্রোডাক্টস এক্সিস্ট ডট কোয়ান্টিটি প্লাস 1, তার কোয়ান্টিটি 1 বাড়ায় দাও, 1 বাড়ায় দিলাম। ঠিক আছে, আচ্ছা, এবার তাহলে এটা কি করলাম, 1 বাড়ায় আমি আপডেটেড প্রোডাক্টটাকে আপডেট করলাম, মানে কোয়ান্টিটিটাকে আপডেট করলাম। করার পরে এই অবজেক্টের ভিতরে তাকে রাখলাম। তার মানে যে প্রোডাক্টটাকে আমি অ্যাড টু কার্ট করছি সেই প্রোডাক্টটাকে খুঁজে বের করে সেটাকে আমি সেটার কোয়ান্টিটিটা আমি আপডেট করলাম কার্ট থেকে। আপডেট করার পর এখন কার্টে তো আবার সেট করতে হবে, এই প্রোডাক্টটা কার্ট থেকে বের করে নিয়ে আসছি, আপডেট করছি, কার্টে তো আবার ঢুকাইতে হবে, তাই না? সো কার্টে যদি আমি ঢুকাই, কার্টে তো অলরেডি এই প্রোডাক্টটা আছে, তাই না? তাহলে কি করতে হবে, ওই প্রোডাক্টটা বাদে বাকি প্রোডাক্টগুলোকে আবার আরেকটা অবজেক্টে, আবার আরেকটা অ্যারেতে নিয়ে আসবো। ঠিক আছে, ওই প্রোডাক্টটা বাদে বাকি প্রোডাক্টগুলো আমি আরেকটা অ্যারেতে নিয়ে আসলাম। এটা কি ফিল্টার্ড আউট প্রোডাক্টস, তার মানে এই প্রোডাক্টটাকে আমি ফিল্টার আউট করব। যে প্রোডাক্টটাতে আমি অ্যাড টু কার্ট করছি সেটাকে আমি ফিল্টার আউট করে বাকি প্রোডাক্টগুলো কার্ট থেকে আমি নিয়ে আসবো এখানে। ওকে,
বললাম কি কার্ট ডট ফিল্টার, কার্ট ডট ফিল্টার মানে ফাইন্ডের মতোই, হ্যাঁ, একটা ম্যাপের মতো, ম্যাপ যেভাবে চলে ম্যাপের মতো চলবে। ফিল্টার করলাম, এর ভিতরে আইটেম, এই কার্টের ভিতরে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো আইটেমের ভিতরে চলে আসবে। এবার আমি আইটেমের আইডি দিয়ে চেক করব, আইটেম ডট আইডি ইজ নট ইকুয়াল প্রোডাক্ট এক্সিস্ট ডট আইডি। তার মানে যেই প্রোডাক্টের আইডিটা, যেই প্রোডাক্টের আইডিগুলো, এই যে এই প্রোডাক্ট এক্সিস্ট প্রোডাক্ট, হ্যাঁ, এই প্রোডাক্টের আইডির সাথে ম্যাচ করবে না, নট ইকুয়াল, এটার সাথে যেই প্রোডাক্টের আইডিগুলো ম্যাচ করবে না সেই প্রোডাক্টগুলো এখানে চলে আসবে। বুঝতে পারছেন? তার মানে একটা প্রোডাক্ট বাদ যাচ্ছে এখানে শুধু একটা প্রোডাক্ট পাচ্ছি ফিল্টার করে আর ফাইন্ড করে, আর এখানে একটা বাদে বাকি সবগুলো পাচ্ছি। ঠিক আছে? তার মানে এখন আমি একটাকে আলাদাও করছি, আবার ওই একটা বাদে বাকিগুলোকে এখানে নিয়ে আসলাম। ওকে, এবার সবগুলোকে মিলাইয়া আমি কি করব, সেট কার্ট ফিল্টার্ড আউট প্রোডাক্টস এবং আপডেটেড প্রোডাক্ট। তার মানে এবার যেই লাউ সেই কদু, শুধু কি কোয়ান্টিটিটা মাঝখান থেকে আমি কি করলাম, আপডেট করে দিলাম। করে আবার আমি সেট কার্টের ভিতরে এই জিনিসগুলোকে একসাথে করে আবার আমি সেট করে দিলাম। ওকে, আর এটা কখন হবে, এই কাজটা কখন হবে, যখন আমি প্রোডাক্টটা পাবো, তাই না? কার্টের ভিতরে যখন আমি প্রোডাক্টটা পাবো তখন। আর কার্টে যদি এটা প্রোডাক্টটা অ্যাড করা না থাকে, নতুন প্রোডাক্ট আমি অ্যাড করছি তখন, সেক্ষেত্রে এলস কার্টে যদি প্রোডাক্ট না পায়, এখানে বলছি প্রোডাক্ট এক্সিস্ট, যদি প্রোডাক্ট পায় সেক্ষেত্রে কোয়ান্টিটি আপডেট করবে। আর যদি প্রোডাক্ট না পায় সেক্ষেত্রে কার্টে সেট করার আগে আমি প্রোডাক্ট ডট কোয়ান্টিটি 1 দিয়ে দিব, প্রোডাক্টের কোয়ান্টিটি সেট করে দিব 1, সেট করে দিয়ে তারপরে সেট কার্ট করে আমি কি করলাম, অ্যারের ভিতরে ডট 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 কার্ট, আগের যত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোকে এখানে নিয়ে আসবো স্প্রেড করে, দেন নতুন প্রোডাক্ট অ্যাড করে দিব। নতুন প্রোডাক্টের সাথে কিন্তু একটা কোয়ান্টিটিও এখন আপডেট হয়ে গেছে। ঠিক আছে? সো নতুন প্রোডাক্ট আমি কার্টে অ্যাড করলাম। ওকে, সো যদি এটা আমার কার্টে প্রোডাক্ট অ্যাড করে ফেলি, তাহলে আমি এইখানে ধরেন এখানে আমি টোস্ট হয়ে গেলে আমার এখানে দেখাবে সাকসেসফুলি অ্যাডেড টু কার্ট। ওকে, এখন আমি দেখতে চাই যে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। সো ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা দেখার জন্য ধরেন আমি এখানে লোডিংটাকে মেনটেন করি। হ্যাঁ, যখন আমি অ্যাড টু কার্টে ক্লিক করব, যদি আমার এখানে যদিও লোডিংয়ের খুব একটা নাই, ধরেন এখানে অ্যাড টু কার্টে ক্লিক করলাম, ক্লিক করলে লোডিং শুরু হবে। ঠিক আছে, লোডিং ট্রু। আর যখন কার্টে অ্যাড হয়ে যাবে, হয় ইফের ভিতরে অথবা এলসের ভিতরে, রাইট, অথবা এলসের ভিতরে, দেন আমাদের সাকসেসফুল দেখাবে। এইখানে আমি কার্টটাকে দেখতে চাচ্ছি, কনস্ট কার্ট কনসোল ডট লগ কার্ট ডাটা আইটেমস, কার্ট আইটেমস। ওকে, এটা দিলাম। এবার আমি গিয়ে দেখি ঠিকঠাক কাজ করতেছে কিনা। ক্লিক করি, কার্ট আইটেমস, হ্যাঁ, একটা অ্যারে দেখাচ্ছে, অ্যারের ভিতরে একটা প্রোডাক্ট আছে। ঠিক আছে, দেখেন এই যে 0, হ্যাঁ, একটা প্রোডাক্ট। এখন আমি আবার এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে কি হয়েছে, কার্ট আইটেমস এখন কিন্তু 2টা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, 2টা প্রোডাক্ট কিন্তু দেখতে পাচ্ছি। আবার আমি ক্লিক করি, কয়টা হয়েছে এখন, 3টা প্রোডাক্ট। তার মানে আমার কিন্তু কার্টে প্রোডাক্ট অ্যাড হচ্ছে। ঠিক আছে, এইটুক মেইন যে বিষয়টা সেটা হলো যে এইটুক বুঝতে হবে আপনাদের, এইটুক। আই হোপ এটা আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, প্রথমত প্রোডাক্টটাকে আপডেট করলাম, মানে কার্ট থেকে বের করে এনে প্রোডাক্টটাকে আপডেট করলাম যদি প্রোডাক্টটা আমার কার্টে অলরেডি অ্যাড করা থাকে। আর যদি না থাকে কার্টে অ্যাড করা, সেক্ষেত্রে প্রোডাক্টের কোয়ান্টিটি সেট করে দিলাম, করে
কার্টে আমি প্রোডাক্টটাকে সেট করলাম কিভাবে, এই যে স্প্রেড অপারেটর দিয়ে কার্টের আগের প্রোডাক্টগুলো নিয়ে আসবো, দেন নতুন প্রোডাক্টটা অ্যাড করব। ওকে, আচ্ছা। আর যদি প্রোডাক্টটা আমার কার্টে থেকে থাকে তাহলে প্রোডাক্টটাকে আপডেট করব, মানে প্রোডাক্টের কোয়ান্টিটিটাকে আপডেট করব, তারপরে আবার আমি ওই প্রোডাক্টটা বাদে বাকি প্রোডাক্টগুলোকে নিয়ে আসবো, আলাদা একটা ফিল্টার ইসে রাখলাম, অ্যারেতে রাখলাম, দেন এই দুইটা মিলাইয়া আমি আবার কার্টে সেট করে দিলাম। ঠিক আছে, দ্যাটস ইট। আচ্ছা, এতটুকু কি বুঝতে পারছেন আপনারা? খেরুল ভাই, যদি আপনাদের মনে থাকে ফিল্টার এবং ফাইন্ড, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো এবার আমি চলে যাই, ধরেন আমার যে কার্টে প্রোডাক্ট অ্যাড হচ্ছে, তাই না, সেটা তো আমি ধরেন এইখানে একটা নাম্বার দেখতে চাই, আমার প্রোডাক্টটা অ্যাড হলে আমার নাম্বারটা এখানে শো করবে, বাড়বে নাম্বারটা, ঠিক আছে। তো সেটার জন্য আমি যে হেডারে, রাইট, হেডারে, ভাইয়া হ্যাঁ বলেন। আমি আমি যদি কোনো প্রোডাক্ট অ্যাড করতে চাই মানে কার্ডে, তাহলে আপনি যেভাবে দেখালেন এভাবে কি প্রত্যেকবারই আমাকে অ্যাড করতে হবে? প্রত্যেকবার বলতে মানে আমি আমার কার্ডে আমি আরো আরো অনেকগুলো প্রোডাক্ট আমি অ্যাড করব, হ্যাঁ তো সেক্ষেত্রে কি এই হ্যাঁ নিয়মটা ফলো করব? হ্যাঁ, এই নিয়মটাই প্রোডাক্ট, দেন আমি একবার করলাম, আমার একটা প্রোডাক্ট অ্যাড হয়েছে, আবার এটাতে ক্লিক করলাম, আমার দুইটা প্রোডাক্ট অ্যাড হয়েছে, এটাতে ক্লিক করলাম, আমার তিনটা প্রোডাক্ট অ্যাড হয়েছে, ঠিক আছে। এখন তিনোটারই কিন্তু কোয়ান্টিটি আছে, ফার্স্টে কিন্তু কোয়ান্টিটি ছিল না, আমি কোয়ান্টিটি অ্যাড করছি, দেখেন এই যে কোয়ান্টিটি 1, ঠিক আছে। এটা কিন্তু ফার্স্ট প্রোডাক্ট, ডার্ক রিচ, এটার নাম কি, এসপ্রেসো রোস্ট। এসপ্রেসো রোস্ট কোনটা, এই যে এটা ফার্স্টেরটা, রাইট। এসপ্রেসো রোস্টের কিন্তু দেখেন কোয়ান্টিটি 1, আমি এখন আবার ক্লিক করি, আমার কিন্তু এটা কোয়ান্টিটি বেড়ে যাবে। আমি যদি এখানে যাই, দেখেন প্রোডাক্ট কিন্তু তিনটাই আছে, হ্যাঁ, চারটা কিন্তু হয় নাই। এটার এসপ্রেসো, এটা ক্যাপাসিনো, এটা মনে এটা আই থিঙ্ক এসপ্রেসো, এই যে দেখেন এটা কোয়ান্টিটি কিন্তু 2 হয়ে গেছে, দেখছেন। আবার আমি এটাতে ক্লিক করি, এটা কি ক্যাপাসিনো না, এই যে ক্যাপাসিনো 1 না, এখানে নিচে আবার কল হয়েছে, দেখেন এটা কিন্তু আবার 2 হয়ে গেছে। ক্যাপাসিনো কোনটা, ক্যাপাসিনো নিচেরটা হবে, কারণ যেটা কল হয়েছে এই যে 2 হয়ে গেছে কোয়ান্টিটি, ঠিক আছে। তো এখন আমি চাচ্ছি, আমার 3টা প্রোডাক্ট অ্যাড হয়েছে, আমি কিন্তু চাইলে আরও প্রোডাক্ট অ্যাড করতে পারি, যতগুলো প্রোডাক্ট চাইলে কিন্তু আমি অ্যাড করতে পারি। সো আমার এখন কিন্তু 4টা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, দেখেন 4টা, এর ভিতরে 4টা প্রোডাক্ট। এখন এটাকে আমি কিন্তু চাইলে এখানে নাম্বার হিসেবে শো করাতে চাচ্ছি, যদি চাই, ধরেন আমি হেডারে চলে আসলাম, ডাটা কনটেক্সট থেকে আমি কিন্তু ইউজারের ডাটা এখানে নিচ্ছি, আমি সাথে আমি নিতে চাই কার্ডটাও নিতে চাই, তার মানে কার্টের যে ডাটাটা সেটা চলে আসবে, ঠিক আছে। কপি করে নিলাম, দেন এখানে আমাদের কার্ট ফাইন্ড করি, তো কার্ট, এই যে নেভ লিঙ্ক এইখানে, রাইট। আচ্ছা, কার্ট যদি পেয়ে থাকি আমি কার্টে, তাহলে লেন্থ পাবো, রাইট, মানে কার্টের ভিতর কয়টা প্রোডাক্ট আছে সেটা পাবো, তাহলে কার্ট ডট লেন্থ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, তাই না। সো এইখানে আমাদের এখানে এসভিজি আছে, এই এসভিজির পরে দিয়ে দিই, এখানে ধরেন আমার একটা স্প্যান ট্যাগ দিই, অলরেডি বুঝে গেছে আমি এটাই দিব, ml1 টেক্সট, ঠিক আছে। এখানে আমি ব্যাচ কোনো আছে নাকি, ব্যাচ গোস্ট ইনফো, ব্যাচ অনলাইন দিয়ে দেখি কি হয়। 4 কিন্তু আসছে, ঠিক আছে, 4 আসছে, কিন্তু কোনো স্টাইল আসে নাই। ধরেন এটাকে আমি, এটাকে স্টাইল যদি করতে চাই, আচ্ছা এটা উইথ হাইট দিয়ে স্টাইল করি, হ্যাঁ, ধরেন উইথ দিলাম 2, হাইট দিলাম 2, ঠিক আছে। ও একটা কিছু দিচ্ছে, দেখি কি দিচ্ছে, অরেঞ্জ দিচ্ছে, জাস্টিফাই সেন্টার টেন্ডার দিচ্ছে কিছু একটা, ওরে সর্বনাশ। এখানে উইথটা দিয়ে দিলাম 4, আচ্ছা 6 দেই, 6, ওকে। এবার দেখি কি আসছে, একটু বড় হয়ে গেছে বেশি। এবার ফন্ট সাইজটা অবশ্য কমাইতে পারি, এক্সেল দেওয়া আছে, এটাকে
বেজই রাখি, দেন এটাকে 4 করে দিতে পারি। ওকে, এই তো ওটা হাইটও কমাইছি, হাইট কি 4 হয় নাই। এখন এটা পজিশন অ্যাবসোলুট করে দেই। অ্যাবসোলুট করার আগে এখানে রিলেটিভ করতে হবে, লিংকের ভিতরে রিলেটিভ করে দেই। ওকে, করে এটাকে অ্যাবসোলুট করে এই টপ 0 টপ 2 রাইট 2। আচ্ছা দেখি কি আসে, কোথায় আসে। হ্যাঁ ঠিক আছে, সুন্দর সুন্দর একটা পজিশন দেখছেন চারটা। এখন ধরেন এখানে তো অ্যাড টু কার্ট আছে, রিমুভ কার্ট নাই, রিমুভ কিন্তু করতে হবে আপনার। এখানে রিমুভ করার অপশন নাই, অ্যাড করার অপশন আছে, রাইট। সো 1 2 4 5টা প্রোডাক্ট আছে, আমি কিন্তু চাইলে আরেকটা অ্যাড করলে 5টা হবে। কয়টা হয়েছে? 4টাই হয়েছে, তার মানে এটা অলরেডি অ্যাড করা আছে, এটা মনে হয় অ্যাড করা নাই। এই যে 5টা হয়েছে, ঠিক আছে। তার মানে আমাদের কিন্তু অ্যাড টু কার্টের যে ফাংশনালিটি সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমরা এখন কার্টে যদি যাই, কার্টটা পুরো খালি, কার্টটাকে আমরা এআই দিয়ে ডিজাইন করে ফেলবো, ডিজাইন করে আমরা কার্টের ডাটাগুলো কার্টে দেখাবো, ঠিক আছে। এই আবার ঝামেলা শুরু করছে, ঝামেলা করতে থাক। আমরা এই আমার ChatGPT ভাইকে বলি, ভাই তুমি আমার কার্ট পেজটাকে একটু ডিজাইন করে দাও। কার্ট কি বানানো আছে? এখানে কি আসছে? নট ফাউন্ড টাউন কিছু আসছে, নট ফাউন্ড আসছে, নট টু, নাথিং টু শো। ওকে, সো এইখানে আমি নট ফাউন্ডে মনে হয় নাথিং টু শো লেখা আছে, হ্যাঁ। সো এটার ভিতরে আমি একটা ফাইল বানাই ফেলি, নাম দিব cart.jsx। ওকে, cart.jsx করলাম। প্রবলেমটা কি? প্রিটিয়ার কাজ করতেছে না কেন? আচ্ছা সমস্যা নাই। কার্ড পেজটা আসছে কিনা ক্লিক করে এখানে রিলোড দেই। তো কার্ড পেজটা তো আমাদের app.jsx এ গিয়ে বলে দিতে হবে। সো এখানে আমাদের কার্ড ওকে, ঠিক আছে। এবার চলে আসার কথা, এই যে কার্ড, ঠিক আছে। আচ্ছা, এবার আমি কার্টে যাই, গিয়ে বলি ডিজাইন দিস কার্ট পেজ মডার্ন
UI মডার্ন অ্যান্ড নীলিমা, আচ্ছা দিলাম মডার্ন UI রেসপন্সিভ don't make any just functionality. ওকে, সো একটা ডেমো অবজেক্ট বানাইছে, ঠিক আছে। ডেমো অবজেক্ট বানায় ওরা আমি বলছি যে কোনো প্রকার ফাংশনালিটি না করতে, তারপর একটু মাথা বড়ি করে কার্টের ফাংশনালিটি করে একদম সব ইমেজ টেমেজ দিয়ে একদম কাম সেরে ফেলছে। গিয়ে দেখি, এই যে দেখেন, ঠিক আছে। আবার এসপ্রেসো রোস্ট, আবার ইমেজগুলোও দিছে দেখেন। এ কি আমাদের অরিজিনাল তো না, মনে হয়তো না। আচ্ছা যাই হোক, আমরা গিয়ে দেখি এবার কার্ট পেজে যা দিছে কিপ করি। এবার গিয়ে দেখি কি দিছে, কোত্থেকে দিছে। ও ইমেজ আনস্প্ল্যাশ থেকে লোড করছে, ঠিক আছে। সো আমাদের এটা দরকার নাই আর এটা, কারণ আমরা আমাদের কার্ট অলরেডি আমাদের তৈরি আছে। সো কার্টটাকে আমরা নিয়ে আসবো কোত্থেকে, আমাদের কার্ট নিয়ে আসবো const cart use context data context, ওকে। এটাকে কার্ট আইটেমস থেকে হয়ে যাবে কার্ট। এটা কি করছে, রিডিউস করছে, ক্যালকুলেট টোটালস ফর ডেমো, ঠিক আছে, সমস্যা নাই। এখানে টোটাল ডেমো মানে ডেমো টোটাল করছে আর কি, ঠিক আছে। কী করছে দেখেন, যে রিডিউস ফাংশনটা আমি হয়তো আপনাদেরকে রিডিউস ফাংশনটা জাভাস্ক্রিপ্টে যখন ছিলেন তখন দেখাইছি। রিডিউস ফাংশনটা কি করে, আপনার এই যে কার্ট, হ্যাঁ, কার্টে থেকে আপনার সবগুলো প্রোডাক্ট কার্টে থেকে ওই ফিল্টার ইসের মতো, ম্যাপের মতো সবগুলো অবজেক্টের উপরে কি করে, সে একটা লুপ চালায়। সো প্রথমে সাম নিছে, মানে প্রথমে ইনিশিয়াল নাম্বার, হ্যাঁ, ইনিশিয়াল নাম্বার কত, 0, এটা জিরোটা আবার এই পাশে নিয়ে আসার কারণে বোঝা যাচ্ছে না, হ্যাঁ। সো ইনিশিয়াল নাম্বার 0, এটাকে এক লাইনে করি। ইনিশিয়াল ভ্যালুটা 0, যেখানে সামে আছে কি 0, এরপরে আইটেম আছে। সো আইটেম ডট প্রাইস, আইটেমের থেকে প্রাইসটা নিচ্ছে, ঠিক আছে, ইনটু আইটেম ডট কোয়ান্টিটি, ঠিক আছে। তার মানে এই কার্টের ভিতরে অবজেক্ট আছে প্রোডাক্টের, সেই প্রোডাক্টের অবজেক্টের ভিতরে প্রাইসও আছে, কোয়ান্টিটিও আছে। সো প্রাইস দিয়ে কোয়ান্টিটি গুণ করলেই কিন্তু কি হয়, আপনার অ্যাকচুয়াল প্রাইস বের হয়ে যায়, তাই না। বের হয়ে যাওয়ার পরে সেটা কি চলে আসে আবার কোত্থেকে, এই প্রাইসটা অ্যাকচুয়াল প্রাইসটার সাথে আইটেমের যে প্রাইস আছে, যে সাম আছে, আচ্ছা সরি, সো সামের মান 0 প্লাস অ্যাকচুয়াল প্রাইস, অ্যাকচুয়াল টোটাল প্রাইসটা বের করছে একটা প্রোডাক্টের। যে কটা কোয়ান্টিটি থাকবে তার টোটাল প্রাইস দিয়ে গুণ করলো, তার মানে ধরেন 2টা হলে এর প্রাইস যদি 1000 হয়, তাহলে 2 গুণ 1000 2000 টাকা, ঠিক আছে। তার মানে সামে চলে যাবে 2000 টাকা, একটা প্রোডাক্ট যোগ করে ফেললো কোয়ান্টিটি। এরপরে কার্টের ভিতরে যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টসে এই লাইনটা বারবার কি করবে, লুপ করবে,
লুপ করে প্রত্যেকটা প্রোডাক্টসের টোটাল প্রাইস বের করে যোগ করে একটা টোটাল ফুল ক্যালকুলেট টোটাল প্রাইস ক্যালকুলেট করে ফেলবে, ঠিক আছে। ফুল টোটাল প্রাইসটা ক্যালকুলেট করে ফেলবে, তারপরে সাব টোটালটা কি একদম লাস্টে দেখাবে যে টোটাল প্রাইস, কার্টের টোটাল প্রাইস এত, ঠিক আছে। এই জিনিসটা আমরা স্টেপ বাই স্টেপ করলে আপনাদের বেশি মাথায় ধরবে, মাথায় আমরা পরে করি। তাহলে জাস্ট কার্ডটাকে নিয়েছি, কার্ডটাকে নিয়ে এখানে ম্যাপ করব, কার্ড ডট লেন্থ কার্ড ডট ম্যাপ, ওকে। দেন কার্ড ডট ম্যাপ করার পরে সেটাকে আমি আইটেম হিসেবে নিয়েছি এবং আইটেম ডট আইডি এটা হলো এরকম ইমেজ, কার্টের ইমেজটা, প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ডিসক্রিপশন তো আমার কার্টে দেখানো দরকার নাই। আচ্ছা, কিভাবে ইউআইটা বানাইছে সেটা দেখি। কার্ট আইটেম ইজ নট ডিফাইন, এখানে যত কার্ট আইটেম আছে এগুলোকে ঠিক করতে হবে। কার্ট সাব টোটাল নাই, আমি আনকমেন্ট করে দিই। আর কিছু আছে? শিপিংও নাই, শিপিং পরে দেখা যাবে। ট্যাক্স নাই, টোটাল নাই। এমটি কার্ট ডট লেন্থ, যদি কার্ট এমটি থাকে সেই ক্ষেত্রে কি দেখাবে সেটা, ঠিক আছে। সো এখন কি কার্ট এমটি, কার্টে 0 দেখাচ্ছে, মানে কার্ট খালি, ঠিক আছে। সো আমাকে বলতেছে কন্টিনিউ শপিং। আচ্ছা, আমি আবার শপ পেজে চলে যাই, এখান থেকে অ্যাড টু কার্ট করি, 2টা অ্যাড টু কার্ট করলাম, 3টা করলাম, এটাকে আবার করি, তার মানে এটা কোয়ান্টিটি 2 হবে, এটা কোয়ান্টিটি 2 হবে, এটা 3 হবে, 3বার করছি, বাট প্রোডাক্ট 3টাই। এখানে ক্লিক করলাম, এখানে দেখেন এই যে ইমেজগুলো ডিফারেন্ট অরিজিনাল ইমেজ আসতেছে এবার, ঠিক আছে। নামও কিন্তু অরিজিনাল নাম। আচ্ছা, এই ডিসক্রিপশনটাও অরিজিনাল। আচ্ছা, এটা দেখেন কোয়ান্টিটি 1, এটা কোয়ান্টিটি 2, এটা কোয়ান্টিটি 3, ঠিক আছে। আমি কিন্তু ওইভাবেই দিয়েছিলাম, সম্ভবত 2টা চাপ দিয়েছিলাম আর একটা 3টা চাপ দিয়েছিলাম, ঠিক আছে। সো ওগুলো অরিজিনাল দেখাচ্ছে, অরিজিনাল প্রাইস, অরিজিনালি। এটা কোত্থেকে দেখাচ্ছে? আমি যখন অ্যাড টু কার্ট ক্লিক করতেছি সেগুলো কিন্তু চলে যাচ্ছে কোথায়? কার্ট অ্যারেতে, তাই না? কার্ট অ্যারে থেকে এখানে কি করছে? ম্যাপ করছে, ম্যাপ করে 3টা পাইছে, তাই 3টা কার্ট দেখাচ্ছে এখানে। ম্যাপ করার পরে তো আপনার দেখা গেছে, ম্যাপ করার পরে আইটেম ডট প্রাইস দিছে, এখানে প্রাইসটা চলে আসছে, ঠিক আছে। সো এইখানে যদি আমি একটু দেখি প্রাইসটা, আইটেম ডট প্রাইস দিয়ে দেখাচ্ছে। সো এটা হলো কি আপনার ক্যাপাসিনোর প্রাইস কত? 3000 টাকা। পিওর কফি স্পেশাল ক্যাপাসিনোর প্রাইস হলো 1500 টাকা, ঠিক আছে। বাট এখানে শো করতেছে কত? 3000 টাকা, কারণ হলো কোয়ান্টিটি 2টা, ঠিক আছে। তার মানে 2 দিয়ে গুণ করছে, গুণটা করছে কোথায়? এখানে। কাজ তো ঠিকই করছে। কোয়ান্টিটি, এই যে টোটাল প্রাইস দেখেন, আইটেম ডট প্রাইস ইনটু আইটেম ডট কোয়ান্টিটি, ঠিক আছে। তার মানে প্রাইসের সাথে কোয়ান্টিটি গুণ করছে, তার মানে টোটাল প্রাইস বের করছে। তারপরে ডট টু ফিক্স,
টু ফিক্স 2 দিছে, তার মানে দুই ঘরে দুইটা সংখ্যার ভিতরে দশমিকের পরে দুইটা সংখ্যা নিচ্ছে, ঠিক আছে। সো আমাদের টু ফিক্স 2 দরকার নাই আমাদের, ঠিক আছে। এটাকে আমি এটাতে আমি করে ফেলতে পারি, রাউন্ডেড করে দিতে পারি না, জাস্ট এটাকে এভাবে করে দিলাম, এই, ঠিক আছে। এখানে আবার এই যে 97 দেখাচ্ছে। সো যদি দশমিক আসে সেক্ষেত্রে টু ফিক্সটা আপনার কাজে দিবে। টু ফিক্স দেখা গেছে সর্বোচ্চ 2টা করে টু ফিক্স নিল, ঠিক আছে। আচ্ছা থাক, সমস্যা নাই। এখন টোটাল প্রাইসটা আমরা তাহলে এখানে বের করে দিচ্ছি, ঠিক আছে। এখানে হলো অ্যাকচুয়াল প্রাইস, এখানে হলো টোটাল প্রাইস, ঠিক আছে, গুড। এখানে অ্যাকচুয়াল প্রাইস, এখানে টোটাল প্রাইস। এটা কি আপনার বুঝতে পারছেন? এই জিনিসটা, ডিজাইনটা কি বুঝতে পারছেন? এবার তাহলে আমি আপনার ওই টোটাল, সাব টোটাল, শিপিং এই জিনিসগুলো একটু দেখাই দিব। ডিজাইনটা ইজি না ভাইয়া? আমি কিছু সময় এঙ্গেজ ছিলাম না, আমি একটু অফিসের কলে ছিলাম, আমি এটা পরে ভিডিও দেখে আচ্ছা এটা দেখে নেবো ভাইয়া। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সো কার্ড থেকে জিনিসগুলোকে ম্যাপ করে এখানে যা শো করছে, এবার আমাদের কিন্তু এখানে কি দেখাইতে হবে, একটা টোটাল দেখাইতে হবে। এই যে এখানে একটা সামারি, অর্ডার সামারি দেখাইতে হবে, হ্যাঁ, একটা টোটাল দেখাইতে হবে, সাব টোটাল, তারপরে শিপিং চার্জ, ট্যাক্স। হ্যাঁ, আমাদের ধরেন ট্যাক্স নাই, ট্যাক্স দিলে দিতে পারি, জাস্ট কি টোটাল প্রাইসের 8% যোগ করে আমাদের ট্যাক্সটা অ্যাড করতে হবে। বাট সাধারণত কি আমাদের ট্যাক্স টুক্স দিতে হয় না, রাইট। সো ধরেন আমাদের কি করতে হবে, টোটাল বের করতে হবে। মানে কার্টে যে কটা প্রোডাক্ট আছে, যতগুলো প্রোডাক্ট আছে 2000, 3000 আর হলো 44, ঠিক আছে, ধরতে গেলে 45। সো এই 45, 3000, 2000, 5000, 5045, সো এই যে যোগটা, হ্যাঁ, এই যোগটা আমাদের করতে হবে। সো আমাদের এই যোগ করার জন্য একটা অ্যারের ভিতরে যতগুলো অবজেক্ট আছে, সেই অবজেক্টে যদি কোনো নাম্বার থাকে প্রত্যেকটা অবজেক্টে, সেই নাম্বারগুলোকে যোগ করার জন্য খুবই সুন্দর একটা মেথড, সেটা হলো কি রিডিউস মেথড, ঠিক আছে। সেটা আমরা আগে দেখছি, রিডিউস মেথড, ঠিক আছে। এই যে ও আমাকে রিডিউস মেথডটা দিয়ে দিছে, দেখেন। সো আমি করব কি, সাব টোটাল কার্ট ডট রিডিউস, কার্টের ভিতরে যতগুলো প্রোডাক্ট আছে সেগুলোকে রিডিউস করলাম, করার পরে এসিসি, তার মানে ইনিশিয়াল ভ্যালু 0, তারপরে আইটেম ধরতেছে, তার মানে কার্টের ভিতরে প্রথম আইটেমটাকে ধরলো, ইনিশিয়াল ভ্যালু 0 প্লাস আইটেম ডট প্রাইস ইন্টু আইটেম ডট কোয়ান্টিটি, তার মানে আইটেমের টোটাল প্রাইস, প্রথম আইটেমের টোটাল প্রাইস ধরলো, এটার সাথে এটা যোগ করে দিছে, তার মানে 0-র সাথে যোগ করলে শুধু টোটাল প্রাইসটাই হয়। তারপরে প্রোডাক্ট যদি আরও একটা থাকে, সেই প্রোডাক্টটাকে সে আবার ধরবে, ধরে এখন কিন্তু এসিসির মান 0 না, এখন এসিসির মান কত, এই যে যোগফল যেটা করছে প্রথম প্রাইসের, প্রথম প্রোডাক্টের যে টোটাল যোগফল আসছে সেটা কিন্তু এসিসির মান হয়েছে এখন। এবার যে সেকেন্ড আইটেমটাকে ধরলো কার্টের, সেই সেকেন্ড আইটেমের প্রাইস প্লাস সেকেন্ড আইটেমের কোয়ান্টিটি গুণ করে সেকেন্ড আইটেমের টোটাল প্রাইসটা বের করে এর আগের আইটেমের টোটাল প্রাইসের সাথে যোগ করলো, করার পরে কি দুইটা প্রোডাক্টের টোটাল প্রাইস বের করলো। এভাবে যতগুলো প্রোডাক্ট থাকবে কার্টের ভিতরে প্রত্যেকটা প্রোডাক্টের টোটাল প্রাইস বের করে প্রত্যেকটা টোটাল প্রাইস যোগ করে কিন্তু এসিসিতে চলে আসবে, সেই এসিসিটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। মানে টোটাল প্রাইসটা এখানে, সাব টোটালটা এখানে চলে আসবে, মানে পুরো কার্টের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো সাব টোটাল এখানে চলে আসছে। এখন যদি সাব টোটাল ঠিকঠাক চলে আসে, এই সাব টোটালের মান হবে কত, আমি যদি কনসোল লক করি, ধরেন সাব টোটালটা এখানে দেখাই দিচ্ছি, সাব টোটালে এই সাব টোটালে আমি এখানে সাব টোটাল দেখাই দিব। সাব টোটাল ডট টু ফিক্স দিয়ে আমি দুইটা দশমিক ভগ্নাংশের ভিতরে কভার করে দিলাম, এখানে আমি সাব টোটালটা দিয়ে দিলাম। এখন আমি যদি এখানে দেখি যে 2000, 3000, 5000, 5045 হবে, 5044.97, দেখছেন, এই কিন্তু সাব টোটাল এখানে চলে আসছে, ওকে। এরপরে শিপিং, ধরেন আমাদের শিপিং চার্জ আছে, ডেলিভারি চার্জ আছে। সো ডেলিভারি চার্জ ধরে নিলাম, আমাদের ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে 100, ঢাকার বাইরে 120, এরকম, বা 120 ধরে নিলাম, ঠিক আছে। কন্ডিশনালি আপনি লোকেশন ইউজ করে চাইলে আপনি আপনার মতো করে করতে পারবেন। সো 120 ধরলাম। এখন এই 120কে কী করতে হবে, টোটাল প্রাইসের সাথে যোগ করতে হবে না। সো 120 চলে যাবে কোথায়,
ধরেন এখানে আগে টোটাল প্রাইসের সাথে শিপিংটাকে ঠিক করে দিই। ধরেন শিপিং আগে ঠিক করে দেই, কনস্ট শিপিং, শিপিং ওখানে আমার কন্ডিশন দিছে যদি সাবটোটাল 0 থেকে মানে 0 থেকে বড় অথবা কি লিখছে এটা, সাবটোটাল ইজ গ্রেটার দেন 0, যদি সাবটোটাল হয় মানে সাবটোটাল হয় তাহলে 120 আর না হলে 0। তার মানে সাবটোটাল যদি থাকে তাহলে ডেলিভারি চার্জ হবে 120, এটা বোঝাচ্ছে। মানে সাবটোটাল না হলে ডেলিভারি চার্জটা ধরবে না, 0 ধরবে। আচ্ছা ওকে, শিপিং চার্জ, এই শিপিংটাকে তাহলে কি করতে হবে, শিপিং কোথায় আছে, এই যে শিপিং, ঠিক আছে। এই যে শিপিং টাইটেলের পরে আমার এটাকে এই শিপিংটা অ্যাড করে দিলাম, দেন টট টু ফিক্স, যদি শিপিংয়ের কোনো দশমিক ভগ্নাংশ থাকে সেক্ষেত্রে এটা দেখাবে। ধরেন আমার কোনো দশমিক ভগ্নাংশ নাই, এটা দিলাম না, এই শিপিংটাকে অ্যাড করে দিলাম, তাহলে যেখানে আমার $120 শিপিং চলে আসছে, তার মানে এটার সাথে যোগ হতে হবে এখন, তাই না। সো এটা কি যোগ যেটা হবে সেটা কি গ্র্যান্ড টোটাল। ধরেন আমাদের ট্যাক্স নাই, ট্যাক্সটাকে কেটে দিলাম, আপাতত আমাদের গ্র্যান্ড টোটাল বের করতে হবে, কনস্ট গ্র্যান্ড টোটাল। ওকে, গ্র্যান্ড টোটাল কি শিপিং, শিপিং প্লাস সাব টোটাল, তাই না, এটা হলো গ্র্যান্ড টোটাল। এবার গ্র্যান্ড টোটালটা আমি কোথায় দিয়ে দিব, যোগ করার পরে যেটা হবে সেটা, টোটাল সাবটোটাল না দেওয়া হয়েছে একবার, এই যে সাবটোটাল, এটা হলো গ্র্যান্ড টোটাল, যেটাকে টোটাল দিচ্ছে, আমি এটাকে গ্র্যান্ড টোটাল দিই, ঠিক আছে, এই গ্র্যান্ড টোটাল, ঠিক আছে। গ্র্যান্ড টোটাল দেওয়া গেছে কি দশমিক আসতে পারে, সেক্ষেত্রে 2 ফিক্স 2 পর্যন্ত থাকবে, ঠিক আছে। এই হলো আমার গ্র্যান্ড টোটাল। ওকে, এরপর আবার এখানে প্রোমো কোডের অপশন আছে, যদি ধরেন কোনো একটা প্রোমো কোড থাকলো, প্রোমো কোডে কোনো একটা পার্সেন্টেজ সে রিডিউস করবে, সো এখান থেকে মাইনাস করে দিবে পার্সেন্টেজটা, দ্যাটস ইট। অ্যাপ্লাই করলে মাইনাস হয়ে যাবে, দেন আবার আরেকটা গ্র্যান্ড টোটাল আসবে, সেটাতে প্রসিড টু চেক আউটে ক্লিক করলে চেক আউটে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, আই হোপ এতটুকু আপনারা ক্লিয়ার। দেখেন এখানে কিন্তু আমাদের এই যে অর্ডার সামারিটা সুন্দর স্টিকি করে আবার এখানে দেখাচ্ছে টোটাল, হ্যাঁ। আচ্ছা, এখন ধরেন আমরা যে ক্লিক করব, রিমুভ করব, রিমুভটা প্লাস এবং মাইনাস এই জিনিসটা কিভাবে করতে পারি, হ্যাঁ, এটাও তো আমাদের লাগবে, তাই না। সো প্লাসের ক্ষেত্রে কিন্তু অ্যাড টু কার্টের যে ফাংশনালিটিটা, তাই না, সেটাই কিন্তু কাজ করবে, যে প্লাসে ক্লিক করলে অ্যাড টু কার্ট, তার মানে এই প্রোডাক্টটা আবারও কার্টে অ্যাড হবে, তার মানে কোয়ান্টিটি জাস্ট বেড়ে যাবে, তাই না, এটাই কিন্তু করে ফেলতে পারি। আর রিমুভের ক্ষেত্রে কিন্তু আপনার কোয়ান্টিটি কমে যাবে, ঠিক আছে। এখন অ্যাড টু কার্টের বিষয় যেটা, সেটা করে ফেলতে পারি, এটাতে কোনো প্রবলেম নাই। ধরেন আমি জাস্ট অ্যাড টু কার্টটাকেই নিয়ে আসতে পারি, অথবা অ্যাড টু কার্ট দিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে। দেখেন আমি যদি কনটেক্সে যাই, তাই না, কনটেক্সে আমি যখন হ্যান্ডেল অ্যাড টু কার্টে ক্লিক করতেছি, তখনই কিন্তু আমি জাস্ট কী করতেছি, চেক করতেছি এই প্রোডাক্টটা কার্টে আছে কি না, যদি থাকে সেক্ষেত্রে আমি প্রোডাক্টটাকে আপডেট করতেছি, কী করতেছি, কোয়ান্টিটি এক বাড়াই দিচ্ছি, তার মানে একই কাজ, কোয়ান্টিটি বাড়াই দিচ্ছি, তারপরে আমি সেটাকে আবার কার্টে সেট করছি, ফিল্টার আউট করে তারপরে সবগুলো মিলাইয়া কার্টে সেট করছি, তাই না। আর যদি ধরেন আপনার কার্টে না থাকে, সেক্ষেত্রে তো আপনার কার্টে দেখাইবেই না, তার মানে ওখানে আপনার এখানে এলসি তো যাবেই না, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন আমি রিডিউস করব, রিডিউসের ক্ষেত্রে কি হবে, সেম জিনিসটা, জাস্ট এক্সিস্টিং প্রোডাক্টটাকে নিতে হবে, নিয়ে কোয়ান্টিটি -1 দিয়ে দিতে হবে, সেম, রাইট, -1 দিয়ে দিলে কিন্তু 1 কমে যাবে, ঠিক আছে। এটা আমি করে দেখাই দিই। ধরেন এটা অ্যাড টু কার্টের ক্ষেত্রে, প্লাসের ক্ষেত্রে অ্যাড টু কার্টটা দিলেই হবে। সো এটাকে ধরেন আমরা অ্যাড টু কার্টটাকে এখানে তো পাঠাই দিছি, আমরা কার্টে চলে যাই, কার্টে গিয়ে
কার্টে গিয়ে আমরা আইটেম ডট প্রাইস, এই যে যেখানে প্লাস আইকনটা আছে, রাইট, এটা হলো রিমুভ। রিমুভ বাটন আছে, আচ্ছা রিমুভ বাটনে ক্লিক করলে সেটা রিমুভ হয়ে যাবে, এটাও দেখবো। সো আগে আমরা এক কাজ করতে পারি, এই প্লাস আইকনটা কোথায়, এটা কোয়ান্টিটির আশেপাশে আছে তাই না? এই তো কোয়ান্টিটি অ্যান্ড অ্যাকশন, এটা হলো এই যে আইটেম ডট কোয়ান্টিটি, এটা হলো রিমুভ, এটা হলো মানে এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, রাইট? সো এই প্লাসে ক্লিক করলে অন ক্লিক, এটা তো কনটেক্সট এপিআই থেকে নিয়ে আসতে হবে, অন ক্লিক হ্যান্ডেল প্রোডাক্ট, হ্যান্ডেল অ্যাড টু কার্ট, ঠিক আছে? হ্যান্ডেল অ্যাড টু কার্টের ভিতরে আমি আইটেমটা দিয়ে দিলাম, আইটেম দিলে আইটেমের আইডিটা পেয়ে যাব। সো এই হ্যান্ডেল অ্যাড টু কার্টটা আমি কনটেক্সট থেকে নিয়ে আসি, ওকে। দেন আমি এখানে, এটা কিন্তু অটো এখন কাজ করবে, যে হ্যান্ডেল অ্যাড টু কার্ট মানে ওই প্লাসে ক্লিক করলে একটা কার্টের কোয়ান্টিটি আপডেট হয়ে যাবে, দ্যাটস ইট। এখন কিন্তু কাজ করার কথা, যে কাজ করতেছে। আবার এই যে সাকসেসফুলি অ্যাডেড টু কার্ট দেখাচ্ছে, পুরো জিনিসটা কিন্তু আপডেট হয়ে যাচ্ছে সাথে সাথে, দেখতেছেন? রিমুভটা হচ্ছে না, কারণ রিমুভটা এখন আমরা করি না। আচ্ছা এটা আবার কি 3 থেকে 4 হয়ে গেল? আচ্ছা কি হচ্ছে এটা, একবার কমতেছে একবার বাড়তেছে কেন ভাই? প্রত্যেকটাই কি বাড়তেছে নাকি? আচ্ছা রিলোড দে একটা, আচ্ছা কার্ট থেকে চলে গেছে, অ্যাড টু কার্টে ক্লিক করি, কার্টে অ্যাড হয়েছে, প্লাস ক্লিক করি, কোয়ান্টিটি কোনটা বাড়লো, এটা প্লাসে ক্লিক করছি, এটা কোয়ান্টিটি বাড়ছে, এটা ক্লিক করি 3 হয়েছে, 4 হয়েছে, এটার কি সমস্যা? ও আচ্ছা, এটা কিন্তু হচ্ছে মানে উপরে নিচে চলে যাচ্ছে আর কি। দেখেন পিওর কফি কাপ ক্লিক করলাম, এটা বাড়ছে, যখন আমি এটাতে ক্লিক করব তখন পিওর কফি কাপটা কিন্তু উপরে চলে গেছে এবং এটা নিচে চলে আসছে। এর কারণে আপনার এটা মানে এটার অর্ডারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্ডারটা চেঞ্জ হওয়ার কারণে এটা এরকম বিহেভ করতেছে। সো এটা এটা তাহলে আমরা শর্ট করতে পারি চাইলে, বাট এটা হচ্ছে কেন? এটা হচ্ছে যখন আমার করতেছি ওই করারটা বের হয়ে নতুন করে ফিল্টার আউট করে আপডেট হচ্ছে, তাই এটা এরকম করতেছে। আচ্ছা আপাতত থাক, এটা আমরা কিন্তু শর্ট করে দিতে পারি, শর্ট করে অ্যাসেন্ডিং, শর্ট বাই অ্যাসেন্ডিং করে দিতে পারি।
আচ্ছা, এটা আমরা পরবর্তীতে করবো না, সমস্যা নাই। এখন এখানে আমাদের যে রিমুভ আছে সেটাকে কাজ করাই ফেলি, ঠিক আছে? যে আমরা কিন্তু প্রোডাক্ট মানে কোয়ান্টিটি ঠিকই আপডেট হচ্ছে কিন্তু, ঠিক আছে? কোয়ান্টিটি আপডেট হচ্ছে। এই রিমুভ বাটনটাকে আমাদের ক্লিক করলে আমাদের কোয়ান্টিটি কি মানে এই পুরো প্রোডাক্টটাই রিমুভ হয়ে যাবে, শুধু কোয়ান্টিটি না, পুরো প্রোডাক্টটা রিমুভ হয়ে যাবে। এটা কিভাবে করব এটা দেখি। সো আমরা কনটেক্সট এপিআইতে চলে যাব, যেমন অ্যাড টু কার্ট করছি সেরকম কি রিমুভ ফ্রম কার্ট, তাই না? রিমুভ ফ্রম কার্ট হবে, তাই না? সো এখানে আমরা ধরেন একটা করি অ্যাকশন হ্যান্ডেল অ্যাড টু কার্ট হবে, বেসিক্যালি হ্যান্ডেল রিমুভ কার্ট এটা হবে। সো এটা একটা ফাংশন হবে, এটা কোনো হবে না। এটাকে দিব কনস্ট হ্যান্ডেল রিমুভ, দ্যাটস ইট, হ্যান্ডেল রিমুভ ফ্রম কার্ট, ঠিক আছে? সো এটা কি করবে, আমি একটা আইডি পাবো প্রোডাক্টের, এটাকে আগে আমি নিয়ে যাই, সেই আইডিটাকে কী করবো, আবার ওই ফিল্টার আউট করব, তাই না? একদম ইজি। এর যে এখানে যেটা করছি ফিল্টার আউট, মানে যে প্রোডাক্টটাকে ক্লিক করলাম সেই প্রোডাক্টটা বাদে বাকি প্রোডাক্টগুলো এখানে চলে আসবে, দ্যাটস ইট। এটাই তো, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। তারপরে এটা সেট কাট করে দিব, তার মানে ওই প্রোডাক্টটা বাদে বাকি সব প্রোডাক্টগুলো কিন্তু আবার কার্টে চলে যাচ্ছে, রিপ্লেস হয়ে যাচ্ছে কার্টে। আচ্ছা, এটা কিন্তু করেও ফেলতে পারি, এখানে চাইলে করেই ফেলি আমরা। ধরেন এইটাকে জাস্ট এইটুকুই কপি করে নিয়ে নিতে পারি, এটুকুই কপি করে নিয়ে আসলাম। ধরেন এখানে প্রোডাক্ট পাবো, প্রোডাক্ট পাওয়ার পরে যে প্রোডাক্টটা পাবো এটাকে আমাদের ফিল্টার আউট আইটেম ডট আইডি ইজ ইকুয়াল টু প্রোডাক্ট ডট আইডি, এটা দিয়ে চেক করতে হবে। তার মানে নট, হ্যাঁ, আইটেম ডট আইডি নট ইকুয়াল প্রোডাক্ট ডট আইডি, তার মানে যেটাতে ক্লিক করতেছি, যে প্রোডাক্টে ক্লিক করতেছি সেই প্রোডাক্টটা বাদে কার্ট থেকে বাকি প্রোডাক্টগুলো চলে আসবে এখানে, ঠিক আছে? আসার পরে আমরা কার্টে কি করব, আগের প্রোডাক্ট যেটা ছিল সেটাকে না, আমরা জাস্ট ডাইরেক্ট কার্টে নতুন করে প্রোডাক্টটা জাস্ট সেট করে ফেলব, সেট কার্ট। এটা তো অ্যারে অফ অবজেক্ট আসতেছে, সো সেভাবে সিলেক্ট করে দিতে পারি। ওকে, দ্যাটস ইট। ওকে, দেন রিমুভ ফ্রম কার্টে এটাকে আমি নিয়ে যাব এখানে, কই আমার রিমুভ ফ্রম কার্ট গেল, কই? ওকে, রিমুভ ফ্রম কার্টটাকে অ্যাড করে দিলাম। এটা কিন্তু আপনার ভ্যালুসে চলে যাবে এবং এখানে আমি রিমুভ ফ্রম কার্টটা কার্টে পেয়ে যাব। সো এইখানে আমি রিমুভ ফ্রম কার্টটাকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম। এরপরে এটাকে আমি কপি করব, কপি করে আমার যে মাইনাস রিমুভের আগে এটা হলো অ্যাড টু কার্ট, রাইট? প্লাস আইকন, এটা হলো আপনার মাইনাস আইকন। সো আমরা রিমুভ বাটন, রিমুভটাকে করব, রিমুভ, এই হলো রিমুভ, এই যে রিমুভ এবং রিমুভের লোগোটা, ঠিক আছে? সো এটাকে অন ক্লিকে হ্যান্ডেল রিমুভ ফ্রম কার্ট, পুরো জিনিসটাই চলে আসছে। সো এটাকে একটু কপি করে এখানে পেস্ট করব, ঠিক আছে? দেন এখানে কার্ট চলে যাবে, কার্টটা রিমুভ হয়ে যাবে কনটেক্সটের পেজ থেকে। কার্টটাকে ফিল্টার আউট করে নতুন করে সেট করবে কার্টকে, ঠিক আছে? এখন চলে যাই, আবার শপে চলে যাই, অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট হয়েছে, এটাকে অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট হয়েছে, এটাকে আবার করি, এটাকে আবার করি, 3টা প্রোডাক্ট, এটা 2টা কোয়ান্টিটি হবে। চলে যাই, এটা 2টা কোয়ান্টিটি, উপরে 3টা প্রোডাক্ট। এখন আমি রিমুভ বাটনে ক্লিক করি, এটা রিমুভ হয়ে গেছে একদম ইনস্ট্যান্ট। রিমুভে ক্লিক করি, রিমুভ হয়ে গেছে, নাইস। আবার শপে চলে যাই, অ্যাড টু কার্ট করি, অ্যাড হয়ে গেছে,
ওকে, এবার মাইনাসের ক্ষেত্রে কি হবে, যদি 1 হয় সেক্ষেত্রে রিমুভ ফ্রম কার্ট হবে, আর যদি কোয়ান্টিটি 1 না হয়, কোয়ান্টিটি যদি 1-এর বেশি হয় তাহলে কি হবে, কোয়ান্টিটি আপডেট হবে, তাই না? এটা করে ফেলতে পারি আমরা। কি ক্লিক করছিলাম? ওকে, সো এইটা কাজ বাকি আছে। সো এটা কাজটাও দেখে ফেলতে পারি। সো এটা কি কোয়ান্টিটি, রিডিউস কোয়ান্টিটি, রাইট? হ্যাঁ, সো এটার জন্য আমি এখানে একটা ফাংশন বানাই ফেলতে পারি, const handle reduce, ওকে, রিডিউস কোয়ান্টিটি। এটাও সেম, কি করব, আপনার প্রোডাক্টটাকে নিতে হবে, এটাকে আগে কাজটা করে ফেলি, প্রোডাক্টের নেওয়ার কাজটা করে ফেলি। ধরেন এখান থেকে এটাকে পাস করে দিলাম, এরপরে কার্টে চলে যাই, কার্টে গিয়ে ইম্পোর্ট করে নিই রিডিউস কোয়ান্টিটিটাকে, ইম্পোর্ট করে নিলাম, কপি করি, রিডিউস কোয়ান্টিটি, রিমুভ, এটা হলো হ্যান্ডেল রিমুভ, এটা হলো আপনার হ্যান্ডেল অ্যাড টু কার্ট, তার মানে প্লাস আইকন, এখানে কোয়ান্টিটি, এটা মাইনাস আইকন। এই মাইনাস আইকনের এই বাটনের ভিতরে আমার দিতে হবে অন ক্লিক হ্যান্ডেল রিডিউস, ঠিক আছে? দেন এই আইটেমটা চলে যাবে ওখানে। এখন কনটেক্সটে পেতে যাই, আইটেমটা আমি পেয়ে যাব কোথায়, এইখানে। আইটেমটা পেয়ে গেলে এখন আমি কি করব, আগে আমি চেক করব এটা কার্টে আছে কি না, প্রোডাক্টটা কার্টে তো অবশ্যই আছে, ঠিক আছে? সো এটা কোয়ান্টিটি কত সেটা আমাকে চেক করতে হবে। সো সেটা কোয়ান্টিটি যদি আমি চেক করতে চাই, আমাকে কী করতে হবে, কার্টে থেকে সেই প্রোডাক্টটাকে বের করে আনতে হবে, তারপরে তার কোয়ান্টিটিটা চেক করতে পারবো, তাই না? অথবা ওখানে যে প্রোডাক্টটা আমি পাঠাচ্ছি ওখানে কিন্তু কোয়ান্টিটি অলরেডি আছে, তাই না? সো এখানে আমি জাস্ট এক কাজ করতে পারি, প্রোডাক্টটার কোয়ান্টিটি তো আপডেটও করতে হবে, তাহলে প্রোডাক্টটা আমার কার্ট থেকে বের করে আনতে হবে আগে। সো প্রোডাক্ট এক্সিস্ট, হ্যাঁ, ধরেন এক্সিস্ট, হ্যাঁ, এক্সিস্ট প্রোডাক্ট, এক্সিস্ট দিলাম, জাস্ট এক্সিস্ট দিলাম, তার মানে প্রোডাক্টটা আমার যদি থাকে তাহলে আমি এক্সিস্টের ভিতরে প্রোডাক্টটাকে পেয়ে যাব। প্রোডাক্টটা অবশ্যই আছে। সো এটা কি হচ্ছে আমি জানি না, এখানে ধরেন আমি এখানে এন্টার দিলাম, এবার আমি আগে চেক করব, হ্যাঁ, ইফ এক্সিস্ট ডট কোয়ান্টিটি ইজ ইকুয়াল 1, যদি 1 হয়, কোয়ান্টিটি যদি 1 হয় তার মানে কি 1-এর থেকে নিচে গেলে সেটা কি হবে, রিমুভ হয়ে যাবে, তাই না? দেন আমাদের হ্যান্ডেল অ্যাড টু কার্ট রিমুভ হয়ে যাবে, হ্যান্ডেল অ্যাড টু কার্টটা কল করে দিব, হ্যান্ডেল রিমুভ ফ্রম কার্টটা কল করে দিব, তাহলে প্রোডাক্টটা কার্টে থেকেই বের হয়ে যাবে। যদি কোয়ান্টিটি 1 হয়, আমি এখন রিডিউসে ক্লিক করছি, আর রিডিউস কি হবে, প্রোডাক্টটাই বের করে দিতে হবে কার্ট থেকে, তাই হ্যান্ডেল রিমুভ কার্ট প্রোডাক্ট যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে কল করে দিলাম, এইখানে কল করে প্রোডাক্টটাকে দিয়ে দিলাম প্যারামিটার আকারে, বাকি কাজ এখানে হয়ে যাবে, ঠিক আছে? রিমুভ হয়ে যাবে প্রোডাক্টটা। আচ্ছা, আর যদি প্রোডাক্টের কোয়ান্টিটি 1-এর সমান না হয়, তার মানে 1 থেকে বেশি, তাই না? 1-এর সমান যদি না হয় সেক্ষেত্রে এলস, হ্যাঁ, এলসে যাবে কনস্ট আপডেটেড প্রোডাক্টটাকে আগে আপডেট করবে। এক্সিস্টের ভিতরে কিন্তু প্রোডাক্টটা চলে আসছে, তাই না? সে প্রোডাক্টসটাকে এখানে কি করলো, আপডেটেড প্রোডাক্ট, এটাকে একটা অবজেক্ট তৈরি করলো, ঠিক আছে? এটাকে আমি অবজেক্টস তৈরি করলো, করে এখানে ওই প্রোডাক্টের বাকি যে ভ্যালুগুলো, সব ভ্যালুগুলোকে স্প্রেড করলো, স্প্রেড অপারেটরের মাধ্যমে সব ভ্যালুগুলোকে এই অবজেক্টের ভিতরে স্প্রেড করে বের করে নিয়ে আসলো। আনার পরে এটার ভিতরে যে কোয়ান্টিটি ভ্যালু আছে, যে কোয়ান্টিটি কি আছে, সেই কিটাকে ধরে এক্সিস্ট ডট কোয়ান্টিটি -1 করে দিল, মানে কোয়ান্টিটি 1 কমাই দিল, কোয়ান্টিটি 1 কমাই দিয়ে কোয়ান্টিটিটাকে আপডেট করে ফেললো, করলে এটা কি প্রোডাক্টটা আপডেট হয়ে গেল, কোয়ান্টিটি আপডেট হয়ে গেছে। এই আপডেটেড প্রোডাক্টটাকে এখন মানে কার্ট থেকে এখন এই প্রোডাক্টটা বাদে বাকি প্রোডাক্টগুলোকে আগে বের করতে হবে,
মানে এই প্রোডাক্ট আপডেট হবে, তার মানে এই প্রোডাক্টের আগের স্টেজ তো আমার দরকার নাই। তাই অলরেডি কার্টের ভিতরে যে প্রোডাক্টটা আছে সেটা বাদে বাকি প্রোডাক্টগুলোকে বের করে নিয়ে আসলাম, ফিল্টার আউট করলাম। করার পরে এখন আপডেটেড প্রোডাক্টটাকে এই কার্টের ভিতরে একসাথে করে সেট করে দেব। সেট কার্ট অ্যারের ভিতরে ফিল্টার্ড আউট প্রোডাক্টসগুলোকে নিয়ে আসলাম, মানে এই প্রোডাক্ট বাদে বাকি প্রোডাক্টগুলো নিয়ে আসলাম। এরপরে যে প্রোডাক্টটা আপডেট করলাম, আপডেটেড প্রোডাক্টটাকে কমা দিয়ে অ্যাড করে দিলাম সেমভাবে। তাহলে আমাদের প্রোডাক্টের কোয়ান্টিটি আপডেট হয়ে গেল, তার মানে আমার একটা কোয়ান্টিটি রিডিউস হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এখানে যাই, আবার অ্যাড করতে হবে প্রোডাক্ট। আচ্ছা, শপে যাই, ক্লিক করি, প্রোডাক্ট অ্যাড হচ্ছে, ক্লিক করি, প্রোডাক্ট অ্যাড হচ্ছে, তিনটা প্রোডাক্ট তিনটা কোয়ান্টিটিতে অ্যাড হচ্ছে। এখানে একটা কোয়ান্টিটি বাড়ায় দিতে হবে, ধরেন আমি এখানে দিলাম কোয়ান্টিটি কয়েকটা বাড়ায়া। এরপর এখানে দেখেন এটার কোয়ান্টিটি কত, 5। ঠিক আছে, এটা 1 1 1 5। এখন কোয়ান্টিটি যদি 1 হয় সেক্ষেত্রে কি করতে হবে, এটা 0 হয়ে গেলে কি কার্ট থেকে রিমুভ করে দিবে। আমি 0 এটাতে ক্লিক করলাম, দেখেন কার্ট থেকে কিন্তু রিমুভ হয়ে গেছে। কিভাবে রিমুভ হলো আমি আবার বুঝাই দেই। দেখেন এই যে আমি যখন বলতেছি, আমি যখন প্রোডাক্টটা ক্লিক করলাম হ্যান্ডেল রিডিউস, সে প্রোডাক্টটা কার্ট থেকে খুঁজে বের করছে, কার্ট ডট ফাইন্ড খুঁজে বের করে সে প্রোডাক্টটাকে এক্সিস্টের ভিতরে রাখছে। এরপর আমি বললাম যে ইফ এক্সিস্ট ডট কোয়ান্টিটি ইজ ইকুয়াল 1, প্রোডাক্টের কোয়ান্টিটি যদি 1 হয় সেক্ষেত্রে সেটা কি হ্যান্ডেল রিমুভ ফ্রম কার্ট এই ফাংশনটাকে কল করবে, কল করে প্রোডাক্টটাকে জাস্ট পাস করে দিবে। এবার এই ফাংশন কি করবে, ওই প্রোডাক্টটা ফিল্টার আউট করে সে কার্টটাকে সেট করবে, তার মানে ওই প্রোডাক্ট বাদে বাকি প্রোডাক্টগুলোকে সেট করবে, ওই প্রোডাক্টটাকে ডিলিট করে দিবে, করে দিল, তাই না? এই কাজটা করছি। এখন এটার ক্ষেত্রে ধরেন এটা 5টা প্রোডাক্ট আছে, এটা কোয়ান্টিটি আমি কিন্তু চাইলে 4 বানাতে পারি। এখন আমি এটা ক্লিক করলাম রিডিউস, ক্লিক করলে এটা 4 হয়ে গেছে, এটা আপডেট হয়ে গেছে। এটা কিভাবে হচ্ছে, যখন আমি রিডিউসে ক্লিক করলাম সে আগে চেক করতেছে প্রোডাক্টটাকে কার্ট থেকে বের করে আনতেছে, আনার পরে চেক করতেছে এটা কোয়ান্টিটি কত, 1 নাকি। যদি 1 হয় তাহলে এটা কাজ করবে, আর যদি 1 না হয়, এটা কোয়ান্টিটি তো 1 না, এটা কোয়ান্টিটি ছিল 5, তাই না? সে কী করছে, এলসে চলে আসছে, এলসের ভিতরে এসে প্রোডাক্টটাকে আপডেট করবে, তাই না? আপডেটেড প্রোডাক্ট নামে একটা অ্যারে অবজেক্ট তৈরি করলো। সে অবজেক্টের ভিতরে প্রোডাক্টের আগের যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলো যে কীগুলো আছে সেগুলোকে স্প্রেড অপারের মাধ্যমে নিয়ে আসলো। আনার পরে ওটার যে কোয়ান্টিটি, সে কোয়ান্টিটি ছিল 5, এক্সিস্ট ডট কোয়ান্টিটি -1 করে দিল, তার মানে 5 আছে, -1 করলে 4 হবে। আপডেট করে ফেললো, আপডেট করে এটাকে এই প্রোডাক্টটাকে আপডেট করে মানে নতুন একটা অবজেক্টে পরিণত করলো। করার পরে এই প্রোডাক্টটা যেহেতু আপডেট হবে, তার মানে এই প্রোডাক্ট বাদে বাকি প্রোডাক্টগুলোকে আলাদা একটা অবজেক্ট অ্যারের ভিতরে নিয়ে আসতে হবে। তাই ফিল্টার আউট প্রোডাক্টস, এই প্রোডাক্টটা বাদে বাকি প্রোডাক্টগুলো নিয়ে আসলো। কীভাবে, কার্ট ডট ফিল্টার করে আইটেম ডট আইডি নট ইকুয়াল এক্সিস্ট ডট আইডি, যে প্রোডাক্টে ক্লিক করছে সেই প্রোডাক্টটা বাদে বাকি প্রোডাক্টগুলো এখানে চলে আসছে ফিল্টার আউট করে। এরপরে যে প্রোডাক্টটা আপডেট করে ফেলছি সেটাকে এবং ফিল্টার আউট প্রোডাক্টস দুটাকে একসাথে করে আমরা নতুন অ্যারেতে কার্টে আবার সেট করে দিচ্ছি। ঠিক আছে, এর মাধ্যমে কিন্তু আমাদের কোয়ান্টিটি কমতেছে। ওকে, আই হোপ আপনারা বুঝতে পারছেন, ক্লিয়ার? ওকে, এই যে কমতেছে। ওকে, আচ্ছা, মানে কিন্তু দারুণ একটা জিনিস আজকে দেখলাম। ঠিক আছে, আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন ক্লিয়ারলি? আই হোপ এটা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন এখানে একটা প্রবলেম আছে, দেখেন যখন আমাদের এটাতে আমরা ক্লিক করতেছি আর কি, বেসিক্যালি মানে প্রোডাক্টটা তো আমরা কার্টে অ্যাড করলাম, যখন আমি অ্যাপ্লিকেশনটা রিলোড করতেছি তখন কিন্তু আমার কার্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে প্রোডাক্টগুলো গায়েব হয়ে যাচ্ছে, তাই না? এর একটা মানে একটা ব্যাড এক্সপিরিয়েন্স দিচ্ছে না, যে আমি প্রোডাক্ট অ্যাড করছি, আমি একটা রিলোড দিছি বলে কি আমার প্রোডাক্ট সব কার্ট থেকে চলে যাবে বা নতুন করে প্রোডাক্ট অ্যাড করতে হবে? এর একটা ব্যাড এক্সপিরিয়েন্স দিচ্ছে। সো এই প্রোডাক্টগুলোকে যেগুলো আমি কার্টে অ্যাড করছি সেগুলোকে যদি আমি লোকাল স্টোরেজে সেভ করতে পারি, লোকাল স্টোরেজ থেকে আবার যদি দেখাইতে পারি কার্টে, তাহলে সেটা বেটার হয় না? সেটা কিন্তু বেটার হয়। সো সেটার জন্য আমরা ধরেন যখন আমরা সেট করতেছি, ঠিক আছে,
যখন আমরা সেট করব সাথে সাথে লোকাল স্টোরেজেও আপডেট করে ফেলতে হবে। ঠিক আছে, এই কাজটা আমরা কিভাবে করতে পারি, এটা কিন্তু আমরা ইউজ ইফেক্টের মাধ্যমে করতে পারি। যখনই কার্ডটা আপডেট হবে সাথে সাথে লোকাল স্টোরেজের কার্ড একটা অ্যারে বানাবো, সেটাও আপডেট হয়ে যাবে। এটা কিন্তু আমরা করতে পারি। আচ্ছা ধরেন এটা করে ফেলি, তাহলে এটা ইউজ স্টেটের মাধ্যমে বা ইউজ ইফেক্টের মাধ্যমে করতে হবে। সো ইউজ ইফেক্টগুলো সবসময় উপরের দিকে করতে হয়। ঠিক আছে, এখানে প্রোডাক্ট লোড হচ্ছে, সো প্রোডাক্ট লোড হওয়ার পরে কিন্তু আমাদের এখানে কাজগুলো করতে হবে। সো এটা হবে ইউজ ইফেক্ট। ঠিক আছে, আচ্ছা এই যে দেখেন বলতে না বলতে ও কিন্তু মনের কথা বুঝে গেছে। এবার এটাকে এটা আসবে, দেন এটা আসবে। ঠিক আছে, সো কার্ডটাকে দিলাম ডিপেন্ডেন্সি, মানে কার্ডটাকে আপডেট করলে সে এটা রান করবে, কার্ড আপডেট হলেই এটা রান হবে। এরপরে আমি কি করব, স্টোর কার্ড, স্টোরেড কার্ড, হ্যাঁ, const stored card is equal to local storage dot get item card, মানে লোকাল স্টোরেজ থেকে সে আইটেমটাকে গেট করবে তো পরে, আগে তো সেট করবে, তাই না? সো ধরেন আচ্ছা সে আগে চেক করবে যে স্টোরেজে কার্ড, মানে যেটা তো ফার্স্টে ইনিশিয়ালি লোড হবে, তাই না? আমার অ্যাপ্লিকেশনটা যখনই আমি ওপেন করব আমার ইনিশিয়ালি আগে এটা লোড হবে, অ্যাড টু কার্ট করার আগেই কিন্তু আমার এটা লোড হবে। তখনই যদি আমার আগের যদি অ্যাড করা থাকে প্রোডাক্ট কার্টে, সেটা তো আমাকে চেক করতে হবে, সেটা তো আমাকে নিয়ে আসতে হবে। সেজন্য কনস্ট স্টোরেড কার্ড লোকাল স্টোরেজ ডট গেট আইটেম, মানে আমার লোকাল স্টোরেজে যদি কার্ট থাকে, সে কার্টের ভিতর যদি প্রোডাক্ট থাকে সেটাকে আগে গেট করতে হবে, গেট করে সে প্রোডাক্টগুলোকে নিয়ে আসলো। আনার পরে আমি চেক করব যদি প্রোডাক্ট আমার লোকাল স্টোরেজে থাকে তাহলে আমার এখানে চলে আসবে। তার মানে যদি ইফ স্টোরেড কার্ড, মানে স্টোরেড কার্ডে যদি প্রোডাক্ট থাকে, ইফ যদি প্রোডাক্ট থাকে তাহলে সেটা কী করতে হবে, সেট কার্ড জেসন ডট পার্স স্টোরেড কার্ড। আবার লোকাল স্টোরেজে কিন্তু নর্মালি রাখা যায় না, ঠিক আছে, জেসন আকারে রাখতে হয়। ঠিক আছে, যা মানে ডাটাবেজের মতো, এটা কাইন্ড অফ লোকাল ডাটাবেজ। সো লোকাল ডাটাবেজের মতো জেসন আকারে রাখতে হয়, সেজন্য এটাকে জেসন ডট পার্স, হ্যাঁ, পার্স করে ফেলতে হবে জেসনে। তারপরে স্টোরেড কার্ডটাকে কী করতেছি আমি, সেট কার্ড করে দিচ্ছি। ঠিক আছে, সেট কার্টের ভিতরে লোকাল স্টোরেজ থেকে যে কার্টের যে ডাটা আছে সেগুলোকে এনে সেট করে দিচ্ছি। তার মানে ইনিশিয়ালি যদি আমার কার্টের ডাটা থাকতো তাহলে লোকাল স্টোরেজ থেকে সে কার্টের ডাটাকে নিয়ে এসে আবার এই কার্টে সেট করে দিবে। তাহলে কি হবে, আমাদের কিন্তু রিলোড দেওয়ার পরেও যদি কার্ট আমি লোকাল স্টোরে যদি সেভ করি তাহলে আমার এই কার্টে চলে আসবে। আচ্ছা এখন যদি থাকে তখন, আর যদি লোকাল স্টোরে যদি কার্টে ডাটা না থাকে, কিন্তু আমি যখন অ্যাড টু কার্ট করতেছি, তাই না, তখন কি করতে হবে, তখন অ্যাড টু কার্টের একটা বিষয় আছে, সেটা হলো যে অ্যাড টু কার্টের কার্টটা কিন্তু এখানে করা যাবে না, তাহলে আমাদের অ্যাড টু কার্টের কাজটা আমাদের এখানেই করতে হবে, এবং এটা যখনই আমরা অ্যাড টু কার্ট করব তখন এখানে আমি কার্টে সেট করতেছি, সেট করার সাথে সাথে আমি লোকাল স্টোরেজে সেট করে দিব। ঠিক আছে, সো লোকাল স্টোরেজ ডট সেট আইটেম কার্ট একটা কি এটা একটা কি, এটা একটা আইডি ধরতে গেলে, হ্যাঁ, একটা আইডি অথবা কি। সো এটাকে জেসন ডট স্ট্রিঙ্গিফাই করে রাখতে হবে। জেসন ডট স্ট্রিঙ্গিফাই ডাটাবেজে কিন্তু স্ট্রিঙ্গিফাই আকারে থাকে, ঠিক আছে, স্ট্রিং আকারে থাকে। সো স্ট্রিং আকারে রাখতে হবে। জেসন ডট স্ট্রিঙ্গিফাই করে আমি পুরো কার্টের অ্যারেটাকে যেভাবে আমি কার্টে সেভ করতেছি সেভাবে আমি লোকাল স্টোরেজে সেট করব কার্ট আকারে। ঠিক আছে, যেহেতু আপনাদের লোকাল স্টোরেজের ক্লাস আগে নেওয়া হয় নাই, সো এটা এখন একটু বুঝতে প্রবলেম হবে, কিন্তু আমি এখন দেখাই দিচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এখানে আমি কার্টের ডাটাগুলো নিয়ে আসলাম, তাই না? যখন আমি অ্যাড টু কার্ট করলাম, এই আপডেটেড ডাটা প্লাস আনআপডেটেড ডাটা সব ডাটা এখানে নিয়ে আমি এই কার্ট কিওয়ার্ড দিয়ে আমি লোকাল স্টোরেজে কী করতেছি, সেট আইটেম করতেছি। এটা করা হইলে আমাদের কিন্তু এতটুকু আমি আগে দেখি, চলেন, হ্যাঁ, দেখেন কি কাজ করছি আমি।
অ্যাড টু কার্ট ক্লিক করলে হবে, তাই না? অ্যাড টু কার্ট ক্লিক করলে কি করবে, এই ফাংশনটা কিন্তু রান হয়েছে, তাই না? এখন এই ফাংশনটা রান হয়েছে কিন্তু। সো এই ফাংশনটা যে রান হয়ে থাকে, দ্য লোকাল স্টোরেজ ডট সেট আইটেম করছি, আর কি দিছি, কার্ট কি, আর কি এর ভ্যালু হিসেবে দিছি, কি ভ্যালু হিসেবে দিছি অ্যারে অফ অবজেক্ট, এই অ্যারে অফ অবজেক্টটা দিছি। এখন আমরা ব্রাউজারের লোকাল স্টোরেজ, যদি আপনারা জেনে থাকেন, না জানলে দেখে নেন। দেখেন এইখানে রাইট ক্লিক করলে ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করলে এটাকে নিচে নিয়ে আসি, ইন্সপেক্ট করলে এখানে আমরা লোকাল স্টোরেজ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের ভিতরে এই যে লোকাল স্টোরেজ, ঠিক আছে? লোকাল স্টোরেজে ক্লিক করলে আপনার এই যে লোকাল স্টোরেজ, লোকাল হোস্ট 51, এটার ভিতরে আপনি পেয়ে যাবেন। একটু উপরের দিকে যেতে হবে। এটা কি জিনিস ভাই? কার্ট, কার্ট কিন্তু অ্যাড হয় নাই। মানে লোকাল স্টোরেজে সেট হয় নাই, তাহলে এটা রিলোড দেই। হচ্ছে না। সো গিয়ে দেখি প্রবলেমটা কোথায়। লোকাল স্টোরেজ ডট সেট আইটেম কার্ট, দেন json ডট stringify, কোন ফাংশনে রান করতেছে আবার একটু দেখি। এটা কি হ্যান্ডেল অ্যাড টু কার্টের ভিতরে যখন নতুন প্রোডাক্ট অ্যাড হচ্ছে তখন করতেছি, ঠিক আছে? যখন নতুন প্রোডাক্ট অ্যাড হচ্ছে তখন। সো না, যখন নতুন প্রোডাক্ট না, যখন কি প্রোডাক্ট এক্সিস্ট পাচ্ছে তখন করতেছি। সো এটা আচ্ছা, সো যখন প্রোডাক্ট নতুন থাকবে তখনও তো এই কাজটা করবে। ধরেন এইখানে আমাদের এখানে এলসেও থাকবে বিষয়টা, যে লোকাল স্টোরেজ ডট সেট আইটেম কার্ট জেসন ডট স্ট্রিংগিফাই দেন কার্ট। আচ্ছা দেখি, হ্যাঁ এই এবার চলে আসছে। দেখেন কার্ট নামে কিন্তু একটা ভ্যালু চলে আসছে, এটা এমটি অ্যারে দেখাচ্ছে, ঠিক আছে? এমটি অ্যারে দেখাচ্ছে কেন? কারণ সে এটার ভিতরে কার্ট থেকে ভ্যালুটা নিয়ে আসতে পারতেছে না, ঠিক আছে? সো এটাকে এইভাবেই সেট করতে হবে, এটাকে এভাবে সেট করতে হবে, ঠিক আছে? যেভাবে আমরা কার্টটাকে সেট করব। ওকে, সো এবার কিন্তু আমাদের প্রোডাক্ট একটা অ্যাড হবে। আমরা যদি এখানে রিলোড নিচ্ছে, তার মানে আবার কি রিসেট হয়ে যাবে।
না রিসেট, হ্যাঁ এটা তো এমনি প্রোডাক্ট খালি। সো ক্লিক করলাম, এখন কিন্তু আমার কিন্তু একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে কার্টের মধ্যে। দেখেন লোকাল স্টোরেজে কিন্তু একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। সো এবার এইখানে আমার কিন্তু প্রোডাক্ট যেহেতু একটা অ্যাড হয়ে গেছে, এবং এখানে যখন আমি আপডেট করব তখনও কিন্তু আপডেট হয়ে তারপরে আবার মানে আপডেট হয়ে তারপরে আবার যদি অ্যাড করতে চাই, তো এই জিনিসটাকে আবার এখানে দিতে হবে, মানে আপডেটেড প্রোডাক্ট এবং ফিল্টার আউট প্রোডাক্টস, সে প্রোডাক্টগুলো একসাথে করে অ্যারেতে আমি আবার কার্টে আপডেট করে ফেলবো, রিসেট করে ফেলবো, ঠিক আছে, করে ফেললাম। সো এখানে কিন্তু আমার তাহলে আপডেট মানে অ্যাড টু কার্ট এবং আপডেট দুইটাই হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার রিমুভ অ্যাড টু কার্ট রিমুভ করার পরেও কিন্তু আমাকে আবার স্টোরেজে সেভ করতে হবে, তাই না? লোকাল স্টোরেজে কিন্তু আবার সেভ করতে হবে। সো এই জিনিসটাকে আবার নিয়ে যাই, ধরেন এটাকে কপি করে নিয়ে যাই। হ্যান্ডেল রিমুভ কার্ড, যখন আমরা রিমুভ করব কার্ড থেকে কিছু একটা, সাথে সাথে এটা আমাদের লোকাল স্টোরেজেও সেভ করে দেবো, যেন লোড নেওয়ার পরেও এই জিনিসটা কাজ করে, ঠিক আছে। সো যেভাবে আমরা কার্টে সেট করছি ঠিক সেভাবে আমরা এখানে লোকাল স্টোরেজেও সেট করে দিব, ঠিক আছে। আবার এটাকে নিয়ে যাব এইখানে রিমুভিং কার্ড ফ্রম কার্ট, রিমুভ করলে এখানে এসে আপডেট হবে, সমস্যা নাই। আর যখন আবার আপডেট করব, রিডিউস করব, কোয়ান্টিটি রিডিউস করব কার্ট পেজ থেকে, তখন আবার এইখানে আমাদের সেমভাবে এই জিনিসটাকে আপডেট করে দিতে হবে, লোকাল স্টোরেজ থেকে আপডেট করে দিলাম, ঠিক আছে। এবার দেখেন আমাদের কিন্তু এখন কিন্তু লোকাল স্টোরেজ থেকে লোকাল স্টোরেজে কিন্তু প্রোডাক্টগুলো আপডেট হচ্ছে, তাই না? এবং যখনই আমার প্রোডাক্ট এই ওয়েবসাইটটা লোড নেবে, ফার্স্টেই কিন্তু সে কী করবে, এই যে এখান থেকে কিন্তু লোকাল স্টোরেজ থেকে আইটেম গ্যাট করবে, গ্যাট আইটেমের মাধ্যমে এই কি দিয়ে আইটেম গ্যাট করতে পারে, আর সেট আইটেমের মাধ্যমে এই কি দিয়ে আইটেম সেট করে। আই হোপ ক্লিয়ার লোকাল স্টোরেজের বিষয়টা, ঠিক আছে। সেট আইটেম দিয়ে আমরা সেট করতে পারি, গেট আইটেম দিয়ে আমরা গেট করতে পারি। সো আমরা লোকাল স্টোরেজ থেকে গেট করলাম, গেট করে আমরা যদি পাই ডাটা, সেই ক্ষেত্রে আমরা কি করতেছি, সেট কার্টে জেসন ডট পার্স করে স্টোরেজ কার্ট থেকে প্রোডাক্টগুলোকে আমরা সেট কার্ট করে কার্টে সেট করে দিচ্ছি প্রথম লোডিংয়েই, ঠিক আছে, প্রথম লোডিংয়েই আমরা সেট করে দিচ্ছি। আবার যখন কার্টে কিছু একটা ঘটতেছে, সাথে সাথে সে কিন্তু আবার আপডেট করতেছে। এটাকে আমাদের প্রথম ইনিশিয়ালি আপডেট লোড করলেই হবে, বারবার এটাকে আমার ডিপেন্ডেন্সি দেওয়া দরকার নাই আসলে, কারণ প্রথম অবস্থায় লোড করলে তারপরে তো আমি সেট করতেছি ঠিক মতো, তাই না? তাহলে এটা আমাকে বারবার লোড করার কোনো দরকার নাই। দেন আমি এখানে চলে যাই, দেখি এবার ঠিকঠাক কাজ করতেছি কিনা। দেখেন আমার কিন্তু ডাটা থাকার কথা, এখন দেখেন এই যে একটা আছে, আমার কিন্তু ডাটা কাটে নাই। আবার ক্লিক করি, দুইটা ক্লিক করলাম, এবার দেখি আমি লোকাল স্টোরেজে ডাটা কয়টা আছে। অ্যাপ্লিকেশন থেকে এখানে অ্যাপ্লিকেশন, দেন কার্টে ক্লিক করলে এই যেখানে দুইটা ডাটা, ঠিক আছে। আই থিঙ্ক একটা দুইবার ক্লিক করছি, একটা কোয়ান্টিটি আছে মনে হয়, কোয়ান্টিটি 1, এটার কোয়ান্টিটি 2, দেখছেন। এবার আমি যদি আবার ক্লিক করি, এই যে 3টা 4টা, এটা কোয়ান্টিটি বাড়বে, আপডেট হচ্ছে, এটাও কোয়ান্টিটি বাড়বে, আপডেট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমাদের 4টা। এখন আমি রিলোড করি, রিলোড করলেও কিন্তু আমার প্রোডাক্ট থাকবে 4টা। সুপার, ঠিক আছে, আমার কিন্তু এখানে প্রোডাক্ট আছে। ওকে, দেন এইটাতে ক্লিক করি, ক্লিক করলে আমার কিন্তু প্রোডাক্টগুলো এখানে আছে। এখন আমি যদি আবার রিলোড করি, তাও কিন্তু আমার প্রোডাক্ট এখানে থাকবে, দেখছেন চলে আসছে। সুপার না? অ্যামেজিং একটা জিনিস কিন্তু আমরা করে ফেললাম, ঠিক আছে। এটা সুপার একটা এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের ইউজারকে আমরা এখন দিতে পারবো। আচ্ছা, আই হোপ আপনারা এটা এনজয় করছেন, ব্যাচ এটা সেশনটা এই পর্যন্ত যদি করে থাকেন আপনারা এটা পারবেন, ঠিক আছে। মানে প্রত্যেকটা টিউটোরিয়াল যদি ঠিকমতো দেখেন
এই পর্যন্ত ভালো একটা লার্নিং আপনারা পেয়ে যাবেন। আজকে ক্লাস তাহলে এই পর্যন্তই। আপনাদের এটা নিয়ে নিচ্ছি অ্যাটেন্ডেন্সটা।